হ্যালো এভরিওয়ান। আমরা আজকে যে সেশনটা নিব সেই সেশনটা হলো বেসিক্যালি ক্রিকেট সেন্ট্রোভার্সের উপর। এবং আমরা ক্রিকেট সেন্ট্রোভার্স ইউজ করে বেসিক্যালি ডিভাইসের জিওমেট্রি থেকে শুরু করে ডিভাইস ডিজাইন অ্যান্ড ডিভাইসের আউটকাম সব আমরা দেখতে পারি। অ্যান্ড আজকের সেশনটায় আমাদের মূল ফোকাস থাকবে একটা প্লেনার মসফেট কিভাবে আমরা ডিজাইন করতে পারি অ্যান্ড প্লেনার মসফেট থেকে কিভাবে আমরা আউটপুট গুলো দেখতে পারি। এটা হলো আমাদের সেশন আউটলাইন। আমরা যে সকল টপিক গুলোকে টাচ করব সে সকল টপিক গুলো হলো বেসিক্যালি ক্রিকেটটা কি এবং ক্রিকেট সফটওয়্যার বলতে আমরা কি বুঝি and এর মধ্যে আসলে কোন কোন সফটওয়্যার গুলো পড়ে। দেন ওয়াই ইন্ডাস্ট্রি বেসিক্যালি ক্রিকেট অন্য অন্য ক্রিকেট সফটওয়্যার গুলোর মধ্যে থেকে সেন্ট্রোস থেকে বেশি ইউজ করতে চায়। অ্যান্ড সেন্ট্রোসের যে টুল সুইট গুলো আছে সেগুলোর মধ্যে কি কি টুলস আছে স্পেসিফিক্যালি আমরা যেটা দেখবো এটা হলো সেন্ট্রোয়াস ডিভাইস এডিটর, সেন্ট্রোয়াস প্রসেস, সেন্ট্রোয়াস ডিভাইস অ্যান্ড সেন্ট্রোয়াস ভিজুয়াল। অ্যান্ড প্রত্যেকটা টুল দেখতে দেখতে আমরা একটা প্লেনার মসফেট কিভাবে বানাতে হয় বা ডিজাইন করতে হয় তা আমরা দেখবো। তো বেসিক্যালি টিকেটটা কি, মনে করেন যে আপনার কাছে আপনি একটা জিওমেট্রিকে ডিফাইন করছেন। এখন জিওমেট্রিটাকে কতগুলো গ্রিডে আপনি ভাগ করছেন। এখন তাহলে ওই পুরা জিওমেট্রিটা কি হবে, অনেকগুলো গ্রিডে ভাগ হবে। কারণ প্রত্যেকটা গ্রিড বেসিক্যালি একটা জিওমেট্রিক্যাল লোকেশনকে ডিফাইন করে। কারণ ওই লোকেশনটার মধ্যে একটা স্পেসিফিক ফিজিক্স যদি আপনি ডিফাইন করে দিতে পারেন তাহলে ওই টোটাল গ্রিডটা এগ্রিগেট ভাবে একটা ফিজিক্স এর মতো কাজ করবে। এবং যেটা হলো একটা রিয়েল লাইফ ডিভাইসের আসলে সিমুলেটেড ভার্সন। ফলে যেটা হয়, আমরা যেহেতু জানি যে সেমিকন্ডাক্টর ডিভাইস গুলো ফেব্রিকেশন করা অনেক কস্টলিয়ার, এবং আমরা যে চিপ গুলো ফেব্রিকেট করি ওই ফেব্রিকেশন করতে আমাদের বিলিয়ন্স টাকা ডলার লাগে। এবং এই কস্টটাকে যদি আমরা কমিয়ে আনতে চাই তাহলে আমাদের আগেই সিমুলেশনের পার্টটা শেষ করে রাখা লাগবে, এবং আমাদের সিমুলেশনের পার্টের মধ্যে আমাদের ট্রায়াল এন্ড এরর পার্টটা কমপ্লিট করা লাগবে, যাতে আমাদের ফেব্রিকেশনে গিয়ে আমরা কোনো আমাদের ভুল না হয়। আমরা যাতে যে ডিভাইসটা এটা একবারই ফেব্রিকেট করতে পারি, বারবার যাতে ফেব্রিকেট করা না লাগে, যেটার কারণে আমরা হিউজ অ্যামাউন্ট অফ টাকা এবং টাইম দুটাই সেভ করতে পারি। বেসিক্যালি টিকেট সফটওয়্যার গুলো অনেক টাইপের টিকেট সফটওয়্যার আছে, এবং বিভিন্ন সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো বিভিন্ন সফটওয়্যার আছে। ফর এক্সাম্পল, সিনপসিস একটা কোম্পানি। সিনপসিস আমরা কম বেশি সবাই চিনি। সিনপসিসের যে টিকেট সফটওয়্যারটা ওটার নাম হলো সেন্টুরাস। ঠিক সিমিলারলি কমসোল একটা টিকেট সফটওয়্যার। আবার একই সাথে এনসিস এর একটা টিকেট সফটওয়্যার আছে যেটার মধ্যে আমরা এইচডিডি সিমুলেশন গুলো করি, সেটা হলো লিউমেরিকল। সো মেইন কথা হলো আমরা একটা ডিভাইসকে এটা রিয়েল লাইফে বা এক্সপেরিমেন্টালি কেমন পারফর্ম করতো এটার যদি ট্রায়াল এন্ড এরর করতে চাই, যেমন আমি লেন্স চেঞ্জ করে ডিভাইসের জিওমেট্রি চেঞ্জ করে দেখতে চাচ্ছি যে আমার ডিভাইস কেমন পারফর্ম করে, আমি আমার ডিভাইসের ম্যাটেরিয়াল চেঞ্জ করে দেখতে চাচ্ছি আমার ডিভাইস কেমন পারফর্ম করে, এই যে ট্রায়াল এন্ড এররের পার্টটা যদি আমরা যে সফটওয়্যারের মাধ্যমে করি সেটাই হলো বেসিক্যালি টিকেটের কাজটা কিভাবে করে। টিকেটের কাজটা হয় বেসিক্যালি আপনি একটা জিওমেট্রি ডিফাইন করবেন। ওই জিওমেট্রিটার মধ্যে আপনি বেসিক্যালি ম্যাশ পয়েন্ট, আমি যে একটু আগে যে গ্রিডের কথা বলছি বেসিক্যালি একটা ম্যাশ। সো আপনি ম্যাশ ডিফাইন করবেন। সো ওই প্রত্যেকটা ম্যাশের জন্য আমার স্পেসিফিক ফিজিক্স ডিফাইন করে দেওয়া লাগবে। সো আমাদের যে সফটওয়্যার যে সলভারটা থাকবে ওই ফিজিক্স গুলোকে সলভ করবে। তো ফিজিক্স বলতে আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বুঝি। তো বেসিক্যালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করবে, এবং সলভ করে ও একটা এগ্রিগেট রেজাল্ট দিবে যেটা এক্সপেরিমেন্টাল বা ফেব্রিকেটেড রেজাল্টের মতো আহ, আমরা পাবো। সিমিলারলি আমরা হলো ফেব্রিকেশন লেভেলে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না। আমরা আমাদের এক্সপেরিমেন্টাল পার্ট বা ট্রায়াল এন্ড এরর পার্টটা ফেব্রিকেশন আগেই করতে চাই, যাতে আমাদের সাইকেল টাইমটা কম লাগে এবং ওয়েফার পার কস্ট যাতে আমাদের কমে আসে।
এবং যে লিডিং সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো আছে যেমন ইন্টেল, টিএসএমসি, স্যামসাং, মাইক্রন, ওদের প্রত্যেকেরই আর&ডি টিকেট টিম আছে। যে আর&ডি টিকেট বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যে টিমটা, ওরা বেসিক্যালি তাদের যে কোনো ডিভাইসকে ফেব্রিকেট করার আগে তারা বেসিক্যালি তাদের আর&ডি তে তারা এই সিমুলেশন এর পার্টটা সম্পূর্ণ করে। সো এখন আমরা যদি একটু দেখি যে আসলে পুরো সেমিকন্ডাক্টর প্রসেস ফ্লোতে আমাদের এই যে ডিভাইস ডিজাইন বা ডিভাইস ফিজিক্স এর বা টিকেট এর যে পার্টটা, এটা আসলে কোথায় পাই। সো আমরা এখন যে ফিগারটা দেখতে পাচ্ছি, এই ফিগারটা বেসিক্যালি আমাদের পুরো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির ওয়ার্কফ্লো। সো আমরা ফার্স্টে যদি দেখি ফার্স্ট স্টেপটা কি হয়, বেসিক্যালি আমাদের ফার্স্ট স্টেপটা হয় আর্কিটেকচার এন্ড স্পেসিফিকেশন। সো ক্লায়েন্ট বেসিক্যালি আর্কিটেকচার এন্ড স্পেসিফিকেশন ক্রিয়েট করে, এবং ওইটার বেসিসে পরবর্তীতে যে ফ্যাব গুলো আছে, ফর এক্সাম্পল টিএসএমসি, স্যামসং, মাইক্রোন, ওরা তারপর আইম্যাক, ওরা বেসিক্যালি তাদের প্রসেসটা ডেভেলপ করে, বেসিক্যালি তাদের ডিভাইসটাকে তারা সিমুলেট করে। সিমুলেট করার পর ওই ডিভাইসের বেস করে তারা বেসিক্যালি তাদের পিডিকেটা বানায়। সো আমরা যারা বেসিক্যালি কম বেশি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের এবং আনরোগেট করে এসেছে, আমরা সবাই কম বেশি কেডেন্স ইউজ করছি। সো বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে যে কেডেন্সের এক্সেসটা দেওয়া হয়, লাইসেন্সটা দেওয়া হয়, ওই লাইসেন্সে বেসিক্যালি আমরা 45 ন্যানোমিটার পিডিকে গুলো ইউজ করি। সো এই যে 45 ন্যানোমিটার, সাপোজ আমরা একটা মসফেট ইউজ করলাম, ওই মসফেটটা হলো চ্যানেল লাইন 45 ন্যানোমিটার। তার মানে এটাও কিন্তু আহ, হলো টিএসএমসি বা স্যামসাং এর একজন টিম টিকেটে বা টিকেট সফটওয়্যার ডিজাইন করছে। ডিজাইন করার পর তারা পরবর্তীতে ফেব্রিকেট করছে, পরবর্তীতে ওই ফেব্রিকেট ডেটাগুলো দিয়ে তারা ক্যালিব্রেট করে একটা পিডিকে বানাইছে। ওই পিডিকেটা পরবর্তীতে আমরা ইউজ করছি লেআউট টেআউট বা স্কেচুয়াস, কেডেন্স, ভার্টুসো, এগুলোতে আমরা লেআউট ডিজাইনের ক্ষেত্রে ইউজ করছি। সো বেসিক্যালি এই পিডিকেটা আসার পর তারা বেসিক্যালি মাস্কটা ডিজাইন করে। পরবর্তীতে যে ফিজিক্যাল ডিজাইনের পার্টটা, যেটা বাংলাদেশের ভিএলএসআই কোম্পানিগুলো যেগুলো আছে যেমন ইউরো সেমিকন্ডাক্টর, ইকোসেমি, ওরা এই ফোর্থ পার্টটাতে কাজ করে বেসিক্যালি। পরবর্তীতে তারা তাদের যে ডিজাইনটা, এটা ভেরিফিকেশনের পর একদম তারা ফেব্রিকেশনে পাঠিয়ে দেয়, এবং টিএসএমসি আর স্যামসাং যারা যারা ফেব্রিকেশন করে, তারা বেসিক্যালি ফেব্রিকেট করে দেন টেস্ট এন্ড প্যাকেজিং এর জন্য পাঠায়। দিস ইজ দ্য হোল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ওয়ার্কফ্লো। বেসিক্যালি সেমিকন্ডাক্টর ডিভাইস ডিজাইনাররা বেসিক্যালি তাদের যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজটা, এই পোর্শন ফেজ টু তে থাকে, এবং এই ফেজ টু তে বেসিক্যালি ইঞ্জিনিয়াররা বা রিসার্চাররা তাদের যে পিডিকে বা টিকেট ডিভাইস গুলো টিকেটের ডিজাইন করে। নেক্সট আসি বেসিক্যালি কেন ইন্ডাস্ট্রি বেসিক্যালি সেন্ট্রোয়াসটাকে ইউজ করে। সো অনেকগুলো টিকেট সফটওয়্যারের মধ্যে কেন সেন্ট্রোয়াসটা বেশি ইন্ডাস্ট্রি ইউজার, এর রিজন হলো চার। ফার্স্ট রিজন হলো ফাউন্ড্রি কোয়ালিফাই। বিকজ আমরা যারা বেসিক্যালি ডিভাইসে রিসার্চ করি, তাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো, বা সবার ফার্স্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হলো ডিভাইসটাকে ক্যালিব্রেট করা। সো ডিভাইস আমরা বেসিক্যালি ক্যালিব্রেট করি কিভাবে? সাপোজ মনে করেন যে আপনি একটা সেন্সর বানাবেন, বা আপনি একটা বায়োসেন্সর বানাবেন, বা একটা সেন্সর বানাবেন, বা একটা মেমোরি ডিভাইস বানাবেন। ওইটার জন্য আপনি যদি কোনো ফেট ইউজ করেন, ওই ফেটটা আপনি একটু সিমুলেট করবেন, রাইট? এখন আপনি যে আপনার ইচ্ছা মতো ভ্যালু দিয়ে যদি কোনো কিছু সিমুলেট করেন, ওইটা আসলে কিভাবে ভ্যালিডেট হয় যে আপনি সেন্সরটা আসলেই ফেব্রিকেশনের পর বা এক্সপেরিমেন্টেশনের পর একদম একুরেট রেজাল্টটাই দিবে। সো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা বেসিক্যালি অ্যান্সার দেয়া হলো বেসিক্যালি আমাদের ক্যালিব্রেশন। তো দ্যাটস ওয়াই আমরা ক্যালিব্রেশন করি। সো এই যে মডেলগুলো যে আমরা ক্যালিব্রেট করি, ফর এক্সাম্পল আমরা যদি কেউ স্ট্যাক ন্যানোশিটে কাজ করি, গেট অল অ্যারাউন্ড ন্যানোশিট গুলো নিয়ে কাজ করি, সো ওইটা আমরা ক্যালিব্রেট করি। মনে করেন আইবিএম এর 2017-এর একটা ভিএলএসএস সিম্পোসিয়ামের একটা কনফারেন্সের পেপার আছে। ওই পেপারে তারা ফার্স্ট টাইম তাদের স্ট্যাক ন্যানোশিট বা গেট অল অ্যারাউন্ড ন্যানোশিটের যে এক্সপেরিমেন্টাল ডেটা, ওই এক্সপেরিমেন্টাল ডেটা পাবলিশ করছে। এখন আমরা যেটা করি, আমরা টিকেটে
বেসিক্যালি সেম ডিভাইসটাকে আগে ডিজাইন করি। ডিজাইন করার পর আমরা দেখি যে আমাদের যে রেজাল্ট এর সাথে এক্সপেরিমেন্টের রেজাল্টের গ্যাপ কতটুকু। ওই গ্যাপটাকে পরবর্তীতে আমরা আমাদের যে টিকেটের মডেলটা আছে ওই মডেলটাকে আমরা টিউরিং করি। টিউরিং করে আমাদের গোল থাকে যে এই ইররটা বা গ্যাপটা যত কম করানো যায় তত আমাদের জন্য ভালো। এবং যদি আমি আমাদের আর এক্সপেরিমেন্টাল মডেলের মধ্যে কোনো গ্যাপ না থাকে, দ্যাট মিনস আমার টিকেটের যে সিমুলেটেড মডেলটা এটা আসলে ক্যালিব্রেট। এখন আমি এই ডিভাইসটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো অ্যাজ সেন্সর অথবা মেমোরি ডিভাইস অথবা যে কোনো কিছু। তখন আমার ওই অ্যাপ্লিকেশন গুলো আসলে জাস্টিফাই, বিকজ আমি যে ডিভাইসটা দিছি এটা আসলে আমার এক্সপেরিমেন্টাল ডেটার মতোই কাজ করে এবং তাদের এক্সপেরিমেন্টাল ডেটার মতো কাজ করে। আইবিএম, তারপর টিএসএমসি বা আইমেকের যে এক্সপেরিমেন্টাল ডেটা ওটার সাথেই আসলে সিমিলার থাকে। দ্যাটস ওয়াই আমার অ্যাপ্লিকেশন সাইটটা ভ্যালিডেট হয়। এখন এই সকল কোম্পানিগুলো তাদের যে সিমুলেশনের পার্টটা বেসিক্যালি তারা সম্পূর্ণ করে ওই সেন্টুয়াস। দ্যাটস ওয়াই ইন্ডাস্ট্রি বেসিক্যালি ট্রাই করে এই সিনপসিসের সেন্টুয়াসকে ইউজ করার জন্য। সেকেন্ড হলো, আপনারা যদি কেউ ভিএলএসএ ইন্ডাস্ট্রির সাথে পরিচিত থাকেন তাহলে জানবেন যে সিনপসিসের আসলে ভিএলএসআই একটা হিউজ রোল সিনপসিস প্লে করে। সেমিকন্ডাক্টর ওয়ার্কফ্লোর প্রত্যেকটা পার্টের জন্য সিনপসিসের স্পেসিফিক টুলস আছে এবং সফটওয়্যার আছে। তো কেউ যদি সিনপসিসের একটা লাইসেন্স নেয় এবং ও লাইসেন্সটা যদি এমন ভাবে রিনিউ বা তৈরি করতে পারে যে সেটার মধ্যে তার অনেকগুলো সিনপসিসের টুলস এসে পড়ে এবং অনেক সময় সেন্টুরাসটাও তারা পেয়ে যায়। দ্যাটস ওয়াই ইটস মাচ মোর হ্যান্ডি ফর দ্যাম যে সেন্টুরাসটাকে ইউজ করা। সেকেন্ড হলো এন্ড টু এন্ড ফ্লো। সেন্টুরাসের ভিতর আপনারা যদি ঢুকেন তাহলে দেখবেন যে সেন্টুরাসে আমরা একটা ডিভাইসের ফেব্রিকেশন লেভেলের প্রসেস থেকে শুরু করে আমরা ডিভাইসের একদম আউটপুট রেজাল্ট পর্যন্ত এভরিথিং স্টেপ বাই স্টেপ ভিজুয়ালাইজ করতে পারি। আপনি যদি ফেব্রিকেট বা ডেটাতে নাও যান, এক্সপেরিমেন্টাল ডেটাতে ফোকাস নাও করেন, আপনি যদি একটা নোবেল ডিভাইস ডিজাইন করেন, দেন আপনার ওই নোবেল ডিভাইস ডিজাইন থেকে শুরু করে তার আউটকাম পর্যন্ত এভরিথিং স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন। থার্ড হলো ফিজিক্সের ডেপ। এখন আসে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে, এটা হলো আমরা যে বেসিক্যালি ডিভাইস গুলো সিমুলেট করি ওই সিমুলেশন গুলো আসলে কতটুকু জাস্টিফাই আমার ফেব্রিকেট বা এক্সপেরিমেন্টাল ডেটার সাথে। এবং এই যে ডিফারেন্সটা, এই দুইটা জায়গার রেজাল্টের ডিফারেন্সটা আসলে তৈরি করে, এই ডিফারেন্সটা আসলে তৈরি করে আমাদের ফিজিক্স। ফিজিক্স কিভাবে তৈরি করে? মনে করেন আপনি একটা ডিভাইস বা একটা কাঠের টুকরোকে আপনি যদি একটা সিমুলেশন করেন, তাহলে কাঠের টুকরোটাকে আপনি কত ডিফাইনলি সিমুলেট করতে পারেন। এখন 100%, এখন আপনি যত ফিজিক্স ইউজ করেন আপনি 100% কখনোই অ্যাচিভেবল না, বিকজ সবগুলো ফিজিক্স হলো বেসিক্যালি অ্যানালিটিক্যাল মডেল অফ আ এক্সপেরিমেন্টাল ভার্সন বা ফেব্রিকেটেড ভার্সন। তো আমরা যে ডিভাইস গুলো ডিজাইন করি ওই ডিভাইস ডিজাইন করতে গিয়ে যে আমি ফিজিক্স গুলো ইউজ করি, এই ফিজিক্স গুলো হলো অ্যানালিটিক্যাল ফর্ম বা আমাদের হলো থিওরিটিক্যাল ফর্মে। এখন তার মানে আমার ফিজিক্সের বেস বা ডেপথ সফটওয়্যারে যত বেশি হবে, যত বেশি অপশন থাকবে আমার বিভিন্ন টাইপের ফিজিক্স ইউজ করা, আমি তত একুরেটলি রেজাল্টটা পাবো। এখন মোস্ট অফ দা সিমুলেশন মানে ডিভাইস সিমুলেশন সফটওয়্যার গুলোতে আমরা যেটা দেখছি এটা হলো আহ, তারা বেসিক্যালি কোয়ান্টাম মডেলিংটা ঠিক মতো করতে পারে না। সো তারা যেটা করে, তারা একটা ট্রেড অফ করে যে আমি আমার কম্পিউটেশন পাওয়ার কম ইউজ করতেছি এবং আমি এর এগেনস্টে কম একুরেসি পাচ্ছি, এবং আমি একদম বেশি একুরেসিও একদম খারাপ একুরেসিও পাইতেছি না, আবার খুবই একদম একুরেট একুরেসিও পাইতেছি না, বিকজ অফ আমি কম্পিউটেশন পাওয়ারটা কম ইউজ করতেছি। এই কারণে তারা তখন যেটা ইউজ করে ওইটাকে আমরা বলি কোয়ান্টাম কারেক্টেড মডেল। যেমন ডেনসিটি গ্রেডিয়েন্ট মডেল গুলো ইউজ করে, কমসোল ডেনসিটি গ্রেডিয়েন্ট মডেল ইউজ করে, সেন্টোরাসও ডেনসিটি গ্রেডিয়েন্ট মডেল ইউজ করে, সিলভাকো ডেনসিটি গ্রেডিয়েন্ট মডেল ইউজ করে। বাট সেন্টোরাস, যেহেতু আমি একটু আগে বললাম যে সিনপসিসের পুরা চেইনটা সাপ্লাই চেইন অনেক স্ট্রং, সিনপসিসের আরেকটা সফটওয়্যার আছে যেটা হলো কোয়ান্টামেটিক।
কোয়ান্টাম এটিকেটে বেসিক্যালি আমরা ডেনসিটি ফাংশনাল থিওরাম, যে সিমুলেশন গুলো, ডিএফটি সিমুলেশন গুলো চালাইতে পারি। এবং আমরা যখন ডিএফটি সিমুলেশন গুলো কোয়ান্টাম এটিকেট চালাই, এবং তখন আমরা এনইজিএফ বলে একটা ট্রান্সপোর্ট মডেলিং ফিজিক্স আছে, এটা নন ইকুইলিব্রিয়াম গ্রিন ফাংশন বলে, ওইটা আমরা কোয়ান্টাম এটিকেটে করতে পারি। এবং ওইটার যে ডেটা গুলো, কোয়ান্টাম ডেটা গুলো আমরা মার্চ করতে পারি বেসিক্যালি সাইক্লোসের সাথে। দ্যাটস ওয়াই মানে সেন্ট্রুয়াসের যে কোয়ান্টাম মডেলিং এর যে পার্টটা, এটা খুবই স্ট্রং। একই সাথে সেন্ট্রুয়াস সেমি ব্যালিস্টিক বা ব্যালিস্টিক মন্টো কার্লো যে ট্রান্সপোর্ট ইকুয়েশন গুলো আছে, ওইগুলো প্রোভাইড করে, নর্মাল ডিফিউশন মডেলও প্রোভাইড করে। এবং একই সাথে আমরা ফেরোলিক বা নেগেটিভ ক্যাপাসিটেন্সের যে মডেলিং গুলো, তারপরে হলো হিটারো জংশনের যে মডেলিং গুলো, হোয়াইট গ্যাপ ব্যান্ড গ্যাপের যে মডেলিং গুলো, তারপর ট্র্যাপস ইন্টারফেস ডিফেক্টস কেমন, মানে এক্সটেন্সিভ, এইসবের এক্সটেন্সিভ মডেল আমরা সেন্ট্রোরাসে পাই। ফোর্থ হলো বেসিক্যালি আমরা সেন্ট্রোরাসে আমাদের একটা জিনিস প্রোভাইড করে, যেটা হলো সেন্ট্রোরাস ওয়ার্ক। তো সেন্ট্রোরাস ওয়ার্ক বেঞ্চটা আসলে কি? মনে করেন আপনারা যদি সেন্ট্রোরাসে ঢুকেন, তখন আপনারা এবং টার্মিনালে যদি ওয়ার্ক বেঞ্চ লেখেন, তখন আপনারা একটা গ্রিডে আসবে, যেটা দেখতে অনেকটা এক্সেল ফাইলের মতো। তো আপনি ওইখানে ব্যাচ আকারে অনেকগুলো সিমুলেশন একসাথে ব্যাচ আকারে রান করতে পারেন। আমরা জানি যে ব্যাচ আকারে যখন আমরা কোনো সিমুলেশন রান করি, এটা আমাদের জন্য আসলে খুবই হ্যান্ডি, যে টোটাল ব্যাচের আউটপুটটা আমি একসাথে একসাথে করে পাচ্ছি। সো এই সেন্ট্রোয়াস ওয়ার্ক বেঞ্চটা আসলে মানে খুবই অন্যান্য সফটওয়্যার গুলোর সাথে আসলে একটা বিগ ডিফারেন্স ক্রিয়েট করে, যে ওয়াই ইন্ডাস্ট্রি সেন্ট্রোয়াসটাকে ইউজ করতেছে। সো সেন্ট্রোরাসের টুলস এর মধ্যে আসলে বেসিক্যালি আমরা কি কি দেখতে পারি? এক নম্বর হলো সেন্ট্রোরাস ডিভাইস এডিটর, সেন্ট্রোরাস প্রসেস, সেন্ট্রোরাস ম্যাশ, সেন্ট্রোরাস ডিভাইস এন্ড সেন্ট্রোরাস ভিজুয়াল। সো সেন্ট্রোরাস প্রসেস ডিভাইস এডিটর দিয়ে বেসিক্যালি আমরা সেন্ট্রোরাসের যে ডিভাইস, একটা ডিভাইস জিওমেট্রি আমরা বানাতে পারি। একই সাথে আমরা সেন্ট্রোরাস প্রসেস দিয়ে আমরা ফেব্রিকেশনের জন্য যে প্যারামিটার গুলো ইউজ করা হয়, ওই প্যারামিটার গুলো দিয়ে আমি ডিভাইসটাকে ফেব্রিকেশন লেভেলের কাছাকাছি ডিজাইন করতে পারি। এস ম্যাশ দিয়ে আমরা বেসিক্যালি আমাদের ম্যাশিংটা কেমন হবে এটা আরো রিফাইন করতে পারি। এস ডিভাইস দিয়ে আমরা বেসিক্যালি আমরা যে ডিভাইসটা ডিজাইন করছি, জিওমেট্রিটা ডিজাইন করছি, এবং এখানে যে ম্যাশটা ডিফাইন করছি, ওই ম্যাশে আমার কোন ফিজিক্স গুলো থাকবে, কিভাবে থাকবে, আমার কনভার্জেন্স আসলে প্রসেসটা কেমন হবে, আমরা যে বেসিক্যালি পয়জন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে আমরা যে সলভ করছি, ওইটার ইটারেশন কেমন হবে, ওইটার কন্ট্রোলটা কেমন হবে, এভরিথিং আমরা এই সেন্ট্রোরাস ডিভাইসের মধ্যে ডিসক্রাইব করে দেওয়া লাগে আমাদের। অ্যান্ড সেন্ট্রোরাস ভিজুয়াল দিয়ে আমরা বেসিক্যালি ভিজুয়াল আউটকাম গুলো, কোনো একটা ডিভাইস সিমুলেট করার পর যে আউটকাম গুলো যা আমরা দেখতে চাচ্ছি তা দেখতে পারি। ওকে, সো আমরা এক স্টেপ বাই স্টেপ আসি, যে আমরা দেখি যে ফার্স্টে আসলে জিওমেট্রিটা কিভাবে আহ, আমরা বানাই সেন্ট্রোরাস ডিভাইস এডিটরে। বেসিক্যালি আমরা যারা ম্যাটল্যাব ইউজ করছি, আমরা জানি যে ম্যাটল্যাবে বেসিক্যালি আমরা গুই ইউজ করেও ডিজাইন করতে পারি, আবার আমরা কমান্ড প্রম্পট দিয়েও ডিজাইন করতে পারি। সো সেন্ট্রোরাসে বেসিক্যালি দুইটা অপশনই আছে। আমরা গুই দিয়েও ডিভাইস ডিজাইন করতে পারি, 2D 3D দুই টাইপের ডিভাইস আমরা বানাতে পারি গুই দিয়ে। আবার আমরা কমান্ড প্রম্পট দিয়ে করতে পারি। সো আমরা জানি যে ম্যাক্সিমাম সফটওয়্যারে যে কমান্ড প্রম্পট, এটাতে হলো টিসিএল স্ক্রিপ্টিং করা লাগে। সিমিলারলি সেন্ট্রোরাসেও টিসিএল স্ক্রিপ্টিং করা লাগে। বাট রেকমেন্ডেড হলো বেসিক্যালি আমরা যদি স্ক্রিপ্টিং করতে পারি, বিকজ স্ক্রিপ্টিং করে ডিভাইস বানানোটা মাচ মোর ইজিয়ার দেন হলো গুই ইউজ করা। কারণটা হলো, মনে করেন আপনি একটা প্লেনার ডিভাইস ডিজাইন করবেন, এখন এই প্লেনার ডিভাইসটার ক্ষেত্রে 2D ডিভাইস ডিজাইন করা খুবই ইজি, আপনি বই দিয়ে খুব ইজিলি ডিজাইন করে ফেলতে পারতেছেন। বাট যখন আপনি একটা কমপ্লেক্স 3D স্ট্রাকচার ডিজাইন করবেন, তখন যেটা হবে, বই দিয়ে ডিজাইন করাটা অনেক টাফ। দ্যাটস ওয়াই আমরা যদি তখন কমান্ড প্রম্পট ইউজ করতে পারি বা টিসিএল দিয়ে আমরা যদি স্ক্রিপ্টিং করতে পারি, এটা আমাদের জন্য মাচ মোর ইজিয়ার।
অ্যান্ড টিসিএল স্ক্রিপ্টিং শেখাটাও এছাড়াও আমাদের ইজিয়ার, বিকজ আমরা যদি দেখি আমাদের গ্রাজুয়েট লেভেলের রিসার্চের জন্য যত সব সফটওয়্যার গুলো ইউজ করা লাগে সব সফটওয়্যারে কিন্তু আমরা টিসিএল স্ক্রিপ্টিং ইউজ করি। আপনি কেডেন্স বলেন, আপনি সিনপসিসের সফটওয়্যার গুলো বলেন, আপনি বেসিক্যালি কেডেন্সের যে কোনো স্ট্যাক যদি চিন্তা করেন সফটওয়্যারে, আমরা কিন্তু বেসিক্যালি স্ক্রিপ্টিং ইউজ করি। তারপর ম্যাটল্যাবের আমরা হেভি ওয়ার্ক করতে গেলে আমাদের ম্যাটল্যাব স্ক্রিপ্টিং আমাদের লাগে। দ্যাটস ওয়াই টিসিএল স্ক্রিপ্টিংটা শেখা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড আমরা বেসিক্যালি ওইটাতেই ফোকাস করি। আচ্ছা, যে কোনো এসডি কোড লেখার আগে সবার ফার্স্টে আমরা এই এসডি ক্লিয়ার কোলন ক্লিয়ার এই কমান্ডটা দিয়ে দিব। কেন দিয়ে দিব? বিকজ এটা আমাদের যে টেম্পোরারি ক্যাশ ফাইল, যেটা ওই ক্যাশ ফাইলটাকে ক্লিয়ার করবে। সাপোজ আপনি আহ, কয়েকদিন আগে একটা ডিজাইন করছেন, ডিজাইন করার পর আপনি সেভ করে রেখে দিচ্ছেন। এখন আপনার যে টেম্পোরারি ক্যাশ ফাইলে কিছু পরিমাণ ডেটা আগে থেকে থেকে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা ওটা রাখতে চাই না। আমরা হলো সব সময় যেটা রেকমেন্ডেড এটা হলো ক্যাশ ফাইলটাকে ক্লিয়ার করা। দ্যাটস ওয়াই আমরা এসডি ডট ক্লিয়ার, সরি কোলন ক্লিয়ার এই কমান্ডটা আগে দিয়ে নেব। তারপরে আমরা যেটা ফোকাস করব সেটা হলো বেসিক্যালি আমরা কি কি জিনিস স্টেপ বাই স্টেপ ডিফাইন করব এই এসডিইউ তে। একটা হলো আমার জিওমেট্রি বা রিজিয়ন গুলোকে ডিফাইন করা লাগবে। তারপর আমার ড্রপিংটা অ্যাড করা লাগবে। তারপর আমার কন্ট্রাক্টস গুলোকে সেট করা লাগবে বা ইলেকট্রনস গুলোকে সেট করা লাগবে, আমি কোথায় কোন জায়গায় কোন ইলেকট্রন বসাবো এটা সেট করা লাগবে। তারপরে আমাদের যেটা করা লাগবে ম্যাশটাকে রিফাইন করা লাগবে এবং ম্যাশ তৈরি করা লাগবে। আমরা এই প্রেজেন্টেশনটা শেষ করার পর আমরা বেসিক্যালি আমাদের সফটওয়্যারে যাব এবং এখানে গিয়ে আমরা আরো ডিটেইলে দেখবো। অ্যান্ড এখানে দুইটা স্পেসিফিক টার্ম ইন্ট্রোডিউস করা হয়েছে। ওয়ান ইজ এসডিই জিও আর অ্যানাদার ওয়ান ইজ এসডিই জিও। বিকজ এসডি জিও বেসিক্যালি যেটা ডিফাইন করে এটা হলো সেন্ট্রালাইজ ডিভাইস এডিটর জিওমেট্রি। এটা দিয়ে বেসিক্যালি আমরা জিওমেট্রি হ্যান্ডেল করি এবং জিওমেট্রি বানাই। আর হলো এসডিআর ডিআর যেটা আছে এটা ডিফাইন করে হলো ডোপিং এন্ড রিফাইনমেন্ট কে হ্যান্ডেল করে। আমরা যে ডোপিং এন্ড রিফাইনমেন্ট রিলেটেড যা করবো, ম্যাশ রিফাইনমেন্ট রিলেটেড যা করবো, এভরিথিং আমরা করবো এসডি ডিআর দিয়ে। আর যত জিওমেট্রি আমরা আঁকবো বানাবো সবগুলো আমরা বানাবো এসডি জিও দিয়ে। সো বেসিক্যালি আমাদের এখন আমরা একটা জিওমেট্রি দেখবো যেটা হলো একটা প্লেনার মসফেট। প্লেনার মসফেটের এই জিওমেট্রিটা আমরা যদি বানাতে চাই তাহলে আমাদের কিভাবে কোডটা লেখা লাগবে এটা আমরা একটু স্পেসিফিক ভাবে দেখতে চাই। সো আমরা এখানে দেখতে পারতেছি যে ফার্স্টে আমাদের কি আছে, একটা সিলিকন সাবস্ট্রেট আছে, দেন হলো একটা গেট অক্সাইড আছে, দেন একটা গেট লেয়ার আছে, দেন দুই পাশে দুটো স্পেসার আছে। সো আমরা যারা আন্ডারগ্রেড পড়ে এসেছি বা আমরা জানি যারা আহ, যারা বেসিক্যালি সলিড স্টেটে কোর্সটা করেছি তারা আমরা সবাই জানি যে বেসিক্যালি এই টি সাবস্ট্রেটের মধ্যে আমি দুই সাইডে ডোপিং করলে আমার হলো এনপিএন হবে, দেন হলো এটা হলো একটা মসফেটের মতো কাজ করবে। দেন আমার এখানে একটা গেট অক্সাইড লাগে, উপরে একটা গেট লাগে। এই দুইটা রিজন যেটা হলো কি আমরা বলি স্পেসার রিজন, এই রিজন গুলো বেসিক্যালি আমরা থিওরিতে পড়ি না, বাট প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করি দেন আমাদের স্পেসার দেওয়া লাগে। কেন দেওয়া লাগে? বিকজ আপনি যখন 2 ন্যানোমিটার নোড টেকনোলজি নোড বা 3 ন্যানোমিটার টেকনোলজি নোড বা 7 ন্যানোমিটার টেকনোলজি নোডে কাজ করবেন, তখন হলো এই যে ডোপ রিজিয়ন আর গেটের মধ্যে আমার প্রচুর পরিমাণ প্যারাসিটিক ক্যাপাসিটেন্স গুলো ক্রিয়েট। এই প্যারাসিটিক ক্যাপাসিটেন্সটাকে কমানোর জন্যই বেসিক্যালি আমরা এই স্পেসার রিজন গুলো ইউজ করি। মোস্টলি কমন ইন্ডাস্ট্রিয়াল যেটা স্ট্যান্ডার্ড এটা হলো সিলিকন নাইট্রাইড ইউজ করা হয় স্পেসার রিজন হিসাবে। আচ্ছা, সো ফার্স্টে আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে এটা হলো আমাদের এই জিনিসটাকে একটু মাথায় রাখা লাগবে, হুইচ ইজ কোঅর্ডিনেটস ইন সেন্টুরাস। সেন্টুরাসে আমরা যে কোঅর্ডিনেট গুলো ইউজ করবো ম্যাক্সিমামটাই হলো বেসিক্যালি মাইক্রোমিটারে দেওয়া। তো আপনার যদি ন্যানোমিটার বা
মিলিমিটার লেভেলে কোনো কিছু ডিজাইন করে সবসময় মনে রাখবেন ওই ভ্যালু গুলোকে ন্যানোমিটার থেকে বেসিক্যালি মাইক্রোমিটারে কনভার্ট করা লাগে। সো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখা লাগবে। সো এই ডিজাইনটা যাওয়ার আগে আমরা আগে একটু যদি একটা জিনিস দেখি, এটা হলো বেসিক্যালি দিস ইজ আমাদের এক্স এক্সিস, এটা হলো আমার ওয়াই এক্সিস। আচ্ছা, এখন মনে করেন যে এই যে জিনিসটা আমি এখানে আঁকলাম, এই পয়েন্টটা কত, 0 0। তাহলে আমার এই যে কোঅর্ডিনেশন সিস্টেমটা এটা কি, এটা 3D কোঅর্ডিনেট নাকি 2D কোঅর্ডিনেট? এটা হলো একটা 2D কোঅর্ডিনেট, রাইট? তাহলে আমার এই জায়গায় আমার এই পোর্শনটা হবে কত, মাইনাস, আর এই পোর্শনটা হবে কি আমার প্লাস, রাইট? এখন এটা একটু মাথায় রাখা লাগবে, আপনি যদি আগে থেকে ডিফাইন না করেন সেন্ট্রোলাসের ডিভাইসটাকে, যখন আমরা ডিজাইন করি তখন নিচের দিকে অল টাইম ওয়াই এক্সিস বরাবর হয় আমার পজিটিভ, আর উপর দিকে হবে আমার নেগেটিভ। ডিফল্ট এটা দেওয়া থাকে, কারণ আমরা যখন ডিভাইসটাকে ডিজাইন করা শুরু করি তখন বেসিক্যালি আমরা উপর থেকে নিচে যাই, ওই কারণে ওরা কনভেনশনালি ওটাকে ওরা পজিটিভ দেয়, আর হলো উপরের দিকে গেলে এটাকে নেগেটিভ দেয়। যদি এই সাইডে যায় দেন হলো আমার পজিটিভ, এই সাইডে গেলে আমার নেগেটিভ। তাহলে এখন যদি আমরা একটু কোডের দিকে তাকাই তাহলে আমরা দেখবো কি, এখানে ফার্স্টে যে একটু আগে যেটা বললাম যে জিও, জিও অ্যাড করা মানে কি, আমি এখানে জিওমেট্রি নিয়ে কাজ করতেছি। এখন তাহলে এসডি জিও কোলন ক্রিয়েট হাইফেন রেক্ট্যাঙ্গেল, তার মিনস কি? দ্যাট মিনস হলো আমি বলতেছি তুমি একটা রেক্ট্যাঙ্গেল বানাবে, ঠিক আছে? আর রেক্ট্যাঙ্গেলের পজিশন কি হবে? বেসিক্যালি এই যে আপনারা এই জায়গাটা দেখতেছেন, এখানে বেসিক্যালি দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, অ্যান্ড দিস ইজ জেড। সিমিলারলি এটাও কি এক্স, ওয়াই, অ্যান্ড জেড। এখন আমি ওকে বলতেছি যে তুমি একটা রেক্ট্যাঙ্গেল বানাবা, রেক্ট্যাঙ্গেলের দুইটা পজিশন দিয়ে দিচ্ছি। সো একটা হলো এক্স এর ভ্যালু -0.5, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0, আরেকটা পয়েন্ট হলো 0.5, 0.6 অ্যান্ড 0। দ্যাট মিনস আমি ওকে রেক্ট্যাঙ্গেলের দুটা পয়েন্ট দিচ্ছি। এখন রেক্ট্যাঙ্গেলের দুইটা পয়েন্ট দেওয়ার জন্য আমাদের বেসিক্যালি আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল বানাইতে চাই আমার কোন দুইটা পয়েন্ট দেওয়া লাগবে? ডেফিনেটলি আমার একটা রেক্ট্যাঙ্গেলের এই যে এই দুটো অংশকে ডায়াগোনাল দুটা কোঅর্ডিনেট দেওয়া লাগবে। যদি আমি যে কোনো একটা রেক্ট্যাঙ্গেলের দুইটা ডায়াগোনাল কোঅর্ডিনেটকে ফিক্স করতে পারি আমি কিন্তু যে কোনো রেক্ট্যাঙ্গেল আঁকতে পারি। সো এখানে বেসিক্যালি ওরা যেটা করতেছে, ওরা বেসিক্যালি দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট দিচ্ছে, যে পজিশন আর এই পজিশন বেসিক্যালি দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট। একটা কি -5, কেমন হবে তাহলে সাপোজ আমি চিন্তা করি এটা একটা -5, তারপরে 0, ওয়াই বরাবর 0, জেড বরাবর 0। দেখেন আমার এখানে জেড, এখানে জেড দুইটাই কিন্তু আমার কিসে রাখা, 0-তে রাখা। দ্যাট মিনস এটা একটা 2D ডিভাইস। তারপর ওরা বলতেছে যে পরের পজিশনটা হবে কি +0.5, দ্যাট মিনস এখানে, তারপর ওয়াই এর ভ্যালু কত, 0.6, তার মানে কারণ এই জায়গাটা, কারণ এই জায়গায় হলে তাহলে এখন আমার একটা একটা পয়েন্ট, দিস ইজ একটা পয়েন্ট। এখন এখানে যদি আমি রেক্টেঙ্গেল আঁকি, রেক্টেঙ্গেলটা আঁকবো। সো আমার বেসিক্যালি যে এই পুরো কোডটার আউটপুটটা হলো এরকম একটা আউটপুট আছে। বেসিক্যালি এখন এটা আমরা কি বানাচ্ছি, কোন ম্যাটেরিয়ালটা এই রেক্টেঙ্গেলে ইউজ করতেছি, দ্যাট ইজ সিলিকন। এখন এই বক্সটার একটা নাম দিব আমি, নামটা দেওয়া আমাদের জন্য সুবিধা করবে পরবর্তীতে, বিকজ তখন আমি জাস্ট এই নামটাকে বারবার সব জায়গায় ইউজ করবো। সো এই নামটা দিলাম r.substrate। দ্যাট মিনস এই কোডটা লেখার মাধ্যমে আমরা এই জায়গাটা পেয়ে গেলাম। দ্যাট মিনস এটা হলো ছিল আমাদের, এটা ছিল আমাদের 0 0 পয়েন্ট, এই পয়েন্টটা ছিল তাহলে -0.5, এই পয়েন্টটা তাহলে আমাদের কত হবে, +0.5, আর এই হাইটটা তাহলে কত হবে, 0.6। তারপরে বলছে গেট অক্সাইড বানাবো কিভাবে, সিমিলারলি ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল। তাহলে এখন কোথায় যাবে,
-0.1 আর -0.00। এখন আমি নিচের দিকে যখন গেছিলাম তখন 0.6 ছিল কি পজিটিভ। এখন উপরের দিকে মাইনাস যাওয়া মানে কি উপরের দিকে, তাহলে উপরের দিকে কই যাবে? আগে এক্স এর ভ্যালু -0.1, দ্যাট মিনস এটা তার কতটুকু উপরে? -0.005, দ্যাট মিনস এই পয়েন্ট। বেসিক্যালি ওই পয়েন্টটাকে আমি ডিফাইন করছি। তারপরটা কি? পজিশন 0.1, পজিটিভ 0.1, দিস ইজ রিজন। আর 0.0, দ্যাট মিনস এই পয়েন্টটাকে ডিফাইন করছি। তাহলে ও এখন এর উপরে একটা রেক্টেঙ্গেল আঁকবে। তারপর যেটা করছে ও যে সিমিলারলি সেম ভাবেই গেটটাকে ডিফাইন করছে, গেটের একটা পয়েন্ট এভাবে ডিফাইন করছে, আর একটা পয়েন্ট এখানে ডিফাইন করছে, এবং ও গেটটাকেও আঁকলো, এবং ও স্পেসার রিজন গুলোকে এভাবে ডিফাইন করছে। সিমিলারলি সবগুলি বেসিক্যালি রেক্টেঙ্গেল দিয়ে ডিফাইন করেছে। ওকে, দেন আমরা পরের স্লাইডে যাই। ওকে, সো পরের স্লাইডে বেসিক্যালি আমরা জিওমেট্রিটা বানালাম। এখন আমরা এখানে ডোপিং প্রোফাইলটা কেমন হবে ওইটাকে ডিফাইন করব। সো এটার জন্য আমরা ফার্স্টে যেটা করব, আগে পি টাইপ ডোপিংটাকে ডিফাইন করব। সো পি টাইপ ডোপিংটা আসলে কেমন আমরা যদি দেখি। সো আগে কিন্তু আমাদের পুরা জিনিসটা কি ছিল? পি এন পি এন, রাইট? কারণ পিটাকে আগে ডিফাইন করব, পি এর পুরো ডোপিংটাকে, তারপরে এন এর ডোপিং গুলোকে আমরা ডিফাইন করব। সো এটাই আমরা এখানে ফার্স্টে করছি। যেহেতু আমরা আগে বলে নিয়েছিলাম যে আমরা যখন ডোপিং অ্যান্ড রিফাইনমেন্ট করব তখন কিন্তু আমরা আর এসডি জিও ইউজ করব না, তখন আমরা এসডি জিআরটাকে ইউজ করব। সো আগে আমরা যেটা করে দিচ্ছি, একটা কনস্ট্যান্ট প্রোফাইল বিল্ড করেছি। ওই কনস্ট্যান্ট প্রোফাইলটার নাম দিয়েছি হলো কনস্ট্যান্ট ডট বিডি। এবং ওইটা আমরা জানি যে পিটা ডোপিং করার জন্য আমার কি লাগবে? বোরন লাগে, দ্যাটস ওয়াই আমরা বোরনকে ইউজ করেছি, বোরন অ্যাক্টিভেট কনসেন্ট্রেশন। এবং কত কনসেন্ট্রেশন ইউজ করেছি? 11.17। সো দ্যাট মিনস আমরা বেসিক্যালি একটা আগে প্রোফাইল ক্রিয়েট করছি। এই প্রোফাইলটার হলো বেসিক্যালি কি, যে তুমি এই পুরো জায়গাটায় বোরন দিয়া কি করবা? ডোপ করবা। এবং এর যে কনসেন্ট্রেশনটা হবে কত? এই কনসেন্ট্রেশনটা হবে অ্যারাউন্ড E10⁻⁷। এবং এটা একটা নাম দিছি, কি নামটা হলো কনস্ট্যান্ট ডট বডি। এখন এই কনস্ট্যান্ট ডট বডিকে আমরা বেসিক্যালি কি করব? রিপ্লেস করব। দ্যাটস ওয়াই আমরা ইউজ করেছি কি প্লেস ডট বডি। এখন প্লেস ডট বডি কি করব? কনস্ট্যান্ট ডট বডিকে রিপ্লেস করব। কাকে দিয়ে রিপ্লেস করব? এই আর ডট সাবস্ট্রেট। আমরা যদি দেখি আগের ছবিটা যদি মনে থাকে, তাহলে আর ডট সাবস্ট্রেটটা কি ছিল? এরকম একটা বক্স রিজিয়ন ছিল না? এই বক্স রিজিয়নটার মধ্যে কি এটা জাস্ট একটা রেক্টেঙ্গল ছিল, এর আর কিছুই ছিল না। আর ওই রেক্টেঙ্গেলটাকে আমরা কি করছি? আগে একটা ডোপিং প্রোফাইল বানাইছি। ওই প্রোফাইলটাকে পরবর্তীতে ওই রেক্টেঙ্গেলটাকে, যেটার মধ্যে কিছু ছিল না, জাস্ট একটা রেক্টেঙ্গেল বক্স ছিল, ওইটাকে আমি এই কনস্ট্যান্ট ডট বডি যেটা, এটা দিয়ে কি করছি? রিপ্লেস করছি। তারপর আমি যেটা করছি, আমি এখন বেসিক্যালি এখন আমার পুরাটাই কি একটা পি টাইপ ডোপ অবস্থা, রেক্টেঙ্গেল অবস্থা আছে। এখন আমি যেটা করব, আগে এই জায়গাটাকে ডিফাইন করে দিতে চাচ্ছি। সাপোজ এই লেনটাকে আমি ফিক্স করে দিতে চাচ্ছি, মানে এই স্পেসিফিক এই লেনটাকে আমি ডিফাইন করব। আবার সিমিলারলি আমি এই স্পেসিফিক এই লেনটাকে কি করতে চাচ্ছি? ডিফাইন করে দিতে চাচ্ছি। তাহলে আমার এই দুইটা লেনকে আগে ডিফাইন করে দেওয়া লাগবে। দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করতেছি কি একটা রিভেল উইন্ডো। রিভেল উইন্ডো মানে বেসিক্যালি রেফারেন্স ভ্যালু উইন্ডো। সো আমরা একটা ওয়ান ডাইমেনশনাল
রেফারেন্স উইন্ডো ক্রিয়েট করতেছি। এই যে এটা কি একটা ওয়ান ডাইমেনশনাল জাস্ট এক্স এক্সিস বরাবর, এই এক্স এক্সিস বরাবর একটা রেফারেন্স উইন্ডো ক্রিয়েট করতেছি, যেটা কোথা থেকে কোথায় শুরু হচ্ছে, যেটা হলো আমার এই পয়েন্টটা কত ছিল, -0.5, আর শেষ হয়েছিল কয়টা কোথায়, -0.1। এই যে দুটা রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করে দিয়েছি। সিমিলারলি এটার জন্য আমার কি করা লাগবে, 0.1 থেকে আমার 0.5 পর্যন্ত আমার এই যে ড্রেন সাইডে, বেসিক্যালি এটা হলো সোর্স অ্যান্ড দিস ইজ আওয়ার ড্রেন, এই ড্রেন সাইডে আমাদের রেফারেন্স ভ্যালু উইন্ডোটা ক্রিয়েট করা লাগবে। সো আমি এই যেহেতু এটা সোর্স, এই কারণে এটা একটা নাম দিছি, ইট ইস বিএল ডট সোর্স। আচ্ছা, তারপর আমরা যেটা চাচ্ছি সেটা হলো, এটা হলো আমাদের একটু ফেব্রিকেশন, যদি আমরা মনে করি যে ফেব্রিকেশন আসলে আমরা কি করছিলাম। আমরা জানি যে আমরা যখন আয়ন ইমপ্লিমেন্টাইজেশন করি, মানে আয়ন ইমপ্লিমেন্ট করি ফেব্রিকেশন ফেজে, তখন কি হয়, আমার উপরের লেয়ারে কনসেন্ট্রেশন আয়নের বেশি থাকে, নিচের লেয়ারে কনসেন্ট্রেশন কম থাকে। আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা কি কমতে থাকে না? আমার আয়নগুলো যখন এখানে বোম্বার্ডিং করা হয়, তখন কি উপরের লেয়ারে আয়নের কনসেন্ট্রেশন বেশি থাকবে আর নিচের লেয়ারে আয়নের কনসেন্ট্রেশন কম থাকবে। তার মানে আমি দেখতেছি যে উপর থেকে নিচের দিকে যখন আমরা যাচ্ছি, আমার কনসেন্ট্রেশন কি হচ্ছে, কমতেছে। এখন এই সেম জিনিসটাকে যদি আমি আমার ডিভাইসে আসলে রেপ্লিকেট করতে চাই, তাহলে আমারও কি করা লাগবে, সেম একটা প্রোফাইল তৈরি করা লাগবে, যেটাকে আমরা দিব গসিয়ান প্রোফাইল। তার দ্যাট মিনস আমার গসিয়ান ডিস্ট্রিবিউশন ওয়াইজ উপর থেকে নিচ বরাবর আমার কনসেন্ট্রেশন কি হতে থাকবে, কমতে থাকবে। এই জন্য আমরা আগে একটা গসিয়ান প্রোফাইল ডিজাইন করছি, যেটা নাম হলো গস ডট এসডি, যেহেতু সোর্স অ্যান্ড ড্রেন সাইড বোথ জায়গায় আমরা এটা ইউজ করতে পারবো, যেহেতু আমার দুই জায়গায় সিমিলারই হবে। সো এখানে আমি কি দিয়ে ডোপ করতেছি, আর্সেনিক অ্যাক্টিভ কনসেন্ট্রেশন, মানে আমি যখন এন টাইপ ডোপিং করবো তখন বেসিক্যালি আমরা আর্সেনিক দিয়ে ডোপিং করবো। এবং আমার যে পিক পজিশন আছে যেটা, এই পিক পজিশনটা কত, আমি যদি হাইট বরাবর ওয়াই বরাবর চিন্তা করি, দেন হলো আমার পিক পজিশনটা এখানে ছিল 0। দ্যাট মিনস আমার পিক পজিশন 0, পিক ভ্যালু আমার এই হাইস্ট লেভেলে কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম থাকে, দ্যাট মিনস আমি এখানে দিচ্ছি 10⁻20। দেন হলো আমি বলতেছি তোমাকে ডেপথ তো দিয়ে দিলাম, ডেপথ কত, 0.12, নিচের দিকে 0.12 পর্যন্ত তোমার ওইখানে কনসেন্ট্রেশন কত হবে, 10⁻70। এবং এই যে উপর থেকে নিচে এটা কেমন ভাবে কমতে থাকবে, এটার ফ্যাক্টরটাও দিয়ে দিলাম, দ্যাট ফ্যাক্টর হলো 0.8। তার মানে আমার আগে যদি 1 থাকে, পরে থাকবে কি 1 × 0.8, পরে থাকবে তার মানে 0.8, তারপরে কত হবে 0.8 × 0.8। এভাবে করে আস্তে আস্তে ওর প্রোফাইলটা কি হতে থাকবে, কনসেন্ট্রেশনটা কমতে থাকবে। এবং এখানে আমি কেমন ভাবে কমবে এটাও দিয়েছে, গসিয়ান ডিস্ট্রিবিউশনে তুমি এটাকে কমাবো। তারপর আমি আমার আমার কাছে এখন কি আছে, আমার কাছে বেসিক্যালি এই যে পার্টটা, এই পার্টটা আছে, আমার কাছে এই লেন্থটা আছে, এই যে এই লেন্থটা আছে। এখন আমি ওকে বলতেছি যে তুমি এই যে অ্যানালিটিক্যাল প্রোফাইলটা আছে তোমার কাছে, এটাকে এই লেন্থ বরাবর বসাবা এবং প্লেসমেন্ট করবা। দ্যাটস ওয়াই এসডিই ডিআর ডট ডিভাইস স্ল্যাশ অ্যানালিটিক্যাল স্ল্যাশ প্রোফাইল ডট প্লেসমেন্ট। তাহলে এখানে আমরা কি করতেছি, এখানে আমরা বেসিক্যালি এই যে বিএল ডট সোর্স, এই জায়গাটায় আমরা কাকে বসাচ্ছি, এই অ্যানালিটিক্যাল সরি গসিয়ান প্রোফাইলটাকে আমরা বসাচ্ছি গস ডট এসডি, এবং কি করতেছি প্লেস ডট সোর্স। এখন আমরা যেহেতু নিচ বরাবর কি ধরতেছিলাম, পজিটিভ ধরতেছিলাম, আমি যেহেতু এদিকে বসাইতেছিলাম, আমি যদি নেগেটিভ দিই তাহলে আমার এইভাবে বসে উপরের দিকে বসে, ওয়াই এর উপরের দিকে, আমরা ওয়াই কে উপরের দিকে কি ধরতেছিলাম, নেগেটিভ। সো নিচের দিকে কি ধরতেছিলাম, পজিটিভ। যেহেতু আমি এটা নিচের দিকে বসাইতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে আমরা কি বসাইলাম, পজিটিভ। আর তারপরে হলো নো রিপ্লেস বলতে আমরা কি বুঝছি, নো রিপ্লেস বলতে আমরা বুঝছি যে আমি চাইলে এই যে পি টাইপ ড্রপ করা ছিল, ওইখান থেকে পুরো পার্টটাকে সরা আমি এইটা বসাইতে পারতাম, বাট আমরা এটা করতেছি না, আমরা ওই পি টাইপের মধ্যে বেসিক্যালি সুপার ইম্পোজ করতেছি।
আপনারা যদি চানতেন ওটা আলাদা করে বসাতে পারতেন, বাট একই কথা। তারপরে সেম জিনিসটা আমরা করতেছি, আমাদের কিন্তু এই জিনিসটা সোর্স অ্যান্ড ড্রেন দুইটার জন্য ফিক্স, কিন্তু আমার এই যে লোকেশনটা জাস্ট চেঞ্জ হবে। দ্যাটস ওয়াই আমি এই লোকেশনটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই লোকেশনটা দিচ্ছি, এবং আমরা সেম কোডটা আবার এখানে ইউজ করছি। আচ্ছা, তারপর আমরা আসি বেসিক্যালি আমাদের ম্যাশিং। ম্যাশিং আমরা কিভাবে করব? সো আমরা এখন ডিভাইসটাকে বানাইলাম, ডিভাইসের মধ্যে ডোপিং করলাম। এখন আমি যত ভালো আমরা ম্যাশ করতে পারবো আমাদের একুরেসি তত বেশি আসবে। সো এখানে একটা ট্রেড অফ আমাদের করা লাগবে। এই ট্রেড অফটা সবসময় মাথায় রাখা লাগবে যে আমি যদি অনেক বেশি ম্যাশিং করি, সরি ফর মাই ব্যাড হ্যান্ডরাইটিং, আমি মাউস দিয়ে লিখছি। সো আমরা যত বেশি ম্যাশ করব তত বেশি আমাদের একুরেসি কি হবে, বাড়বে। যত কম ম্যাশ করব আমার একুরেসি তত কমবে। কিন্তু যত বেশি ম্যাশ করব আমার কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি তত কি হবে, বাড়বে, এবং পাওয়ার তত বাড়বে। এবং আমি যত কম ম্যাচ করব আমার এই কম্পিউটেশনাল কস্ট তত কমবে। এখন অ্যাজ আ ইঞ্জিনিয়ার বা অ্যাজ আ ডিজাইনার আপনাদের যেটা এনশিওর করা লাগবে, আমি ম্যাক্সিমাম ম্যাচ করব, আমার মিনিমাম কম্পিউটেশন হবে। এই জিনিসটাকে এনশিওর করা হবে। আমি সরি সরি স্যার, আমি এটা ভুল বলছি। আমি মিনিমাম ম্যাশিং করব, আমার একুরেসি ম্যাক্সিমাম থাকবে, এবং আমার কম্পিউটেশনাল পাওয়ারটা হবে মিনিমাম। এই কন্ডিশনটাকে আপনাদের বেসিক্যালি কি করা লাগবে, ম্যাচ করা লাগবে। যে আমি ম্যাচিং করব কম, আমার একুরেসি হবে বেশি, এবং আমার কম্পিউটেশনাল কস্টটাও হবে তখন কম। এই ট্রেড অফটাকে আপনাদের করা লাগবে। এখন আপনি অনেক বেশি একুরেসি চান, আর আপনার ম্যাচিং করলে অনেকক্ষণ, এখন আপনার ডিভাইস সিমুলেটিভ হইতেছে সাপোজ মনে করেন 4 দিন ধরে, তাহলে আপনি তো বড় টাইপের, যখন আপনি রিসার্চে যখন ব্যাচ আকারে সিমুলেট করবেন ওগুলো করতে তো অনেক টাইম লেগে যাবে। দ্যাটস ওয়াই আমাদের এই ট্রেড অফটা মাথায় রাখা লাগবে। এখন এই ম্যাচিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, বেসিক্যালি এখানে ওরা যেহেতু এটা রিফাইনমেন্টের জায়গায় পড়ে, দ্যাটস ওয়াই এসডি ডিআর ইউজ করা হয়। তারপর ওরা এখানে যেটা করতেছে, এরা এটা হলো ম্যাক্সিমাম, দ্যাট ইজ মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমাম বলতে কি বোঝাচ্ছি, সাপোজ মনে করেন যে দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস। এখন আমার কাছে একটা রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেল গুলোকে আমি অনেকগুলো ভাগে ভাগ করছি। অনেকগুলো ভাগে ভাগ করছি। এখন এক্স বরাবর যে অংশটুকু, উইচ ইজ এই যে এই এরিয়াটা, এই এরিয়াটার যে ম্যাক্সিমাম তুমি দিবা হলো 0.05, আর মিনিমাম দিবা কত, 0.02। আর সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে আমরা দিচ্ছি কি, ম্যাক্সিমাম দিবা হলো এই যে এই লেন্থটা, সাপোজ এই লেন্থটা তো ম্যাক্সিমাম দিবা হলো 0.05, আর মিনিমাম দিবা হলো 0.02। এবং এটা একটা নাম দিছি কি, আর এফ ডট গ্লোবাল। দ্যাট মিনস আমার যে ডিভাইসটা ছিল পুরা, এই যে আমার যে প্লেনার মসফেটটা ছিল, ওই প্লেনার মসফেটের পুরো অংশটাকে তুমি কি করবা, এরকম গ্রিড দিয়া ভাগ করবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি গ্লোবাল। এখন পরবর্তীতে আমরা যেটা করব, এটাকে আরো রিফাইন করব। কিভাবে রিফাইন করব, এটাই আমরা এখানে রিফাইন করলাম যে ডিফাইন হাইফেন রিফাইনমেন্ট হাইফেন ফাংশন। বেসিক্যালি এটা কি মিন করে,
এবং এটা কাকে করবা তুমি? এই যে রেফ ডট গ্লোবাল তুমি বানাইছিলা ওইটারে করবা। এখন ওইটাকে কিভাবে করবা? দুইটা ফাংশন দিয়ে করবা, একটা হলো ডোপিং কনসেন্ট্রেশন এবং ম্যাক্স ট্রান্স রেট। মানে এই দুইটা আসলে কি মিন করে? আপনারা যদি আমাদের আগের স্লাইডে ডোপিং এর পার্টটা একটু মনে রাখেন, তাহলে দেখবেন যে আমরা যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছি, এখন এক এক লেয়ারে কিন্তু আমাদের ডোপিং কি ছিল, এক এক রকম ছিল। সো তুমি যখন ম্যাশটা করবা, তখন এই যে যে জায়গায় তোমার ডোপিং চেঞ্জ হইতেছে, ওই জায়গাগুলোতে তুমি খুবই রিফাইন ম্যাশ করবা। ওইটাকে আমরা ডিফাইন করছি ম্যাক্স ট্রান্স ডিগ্রি। যে তোমার এই লোকেশন গুলোতে, যে লোকেশন গুলোতে তোমার জায়গা, সরি, ডোপিং এর কনসেন্ট্রেশনটা খুবই ফাস্ট চেঞ্জ হইতেছে, ওই জায়গায় তুমি ম্যাশ রিফাইনমেন্ট করবে। আর যেমন সাবস্ট্রেট লেয়ারে সব জায়গায় ডোপিং সেম, ই 10^17, ওইখানে তোমার ডোপিং এর কনসেন্ট্রেশন চেঞ্জ হইতেছে না, তুমি এখানে রিফাইন ম্যাশিং করার কোনো দরকার নাই। তারপরে যেটাতে আমরা আসছি, এটা হলো বেসিক্যালি রিভাল উইন্ডো। আমরা আবার একটা উইন্ডো ফিক্স করে দিচ্ছি। ঠিক আছে, এই উইন্ডোটা আমরা কেন ফিক্স করছি? মনে করেন যে আপনার যে সকল জায়গায় জাংশন থাকবে, ওই জাংশন জায়গাগুলোতে বেসিক্যালি আমরা কি চাই? আমরা হলো এক্সটেন্সিভ ম্যাশিং চাই। কেন জাংশন জায়গাগুলোতে এক্সটেন্সিভ ম্যাশিং চাই? এর রিজনটা হলো, জাংশনে বেসিক্যালি আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের তার কনভার্জেন্স করাটা একটু কমপ্লিকেটেড কম্পেয়ার টু এনি আদার প্লেস। দ্যাটস ওয়াই আমি ওই জায়গাটার মেশিনটা চাইছি। এখন সাপোজ আপনার একটা জাংশন আছে এই জায়গায়, and আপনি ম্যাশিং দিচ্ছেন এরকম এই গ্যাপে। এখন আপনার ম্যাশের মধ্যে তো জাংশনও পড়তেছে, এই জায়গাগুলো পড়ে যেতেছে, রাইট? এখন আপনি তো এই জায়গায় আরো রিফাইন করতে পারেন। যেমন হলো, এটাকে ম্যাশটাকে যদি আমি জাংশন বরাবর এইভাবে দিতাম, তখন আমি কি করতাম? আমার জাংশন বরাবর আমার স্পেসিফিক কয়েকটা গ্রিড থাকতো, যেটা ওই জাংশনের জন্য আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করবে। যদি আপনি পুরাটাই দিতেন, তাহলে কিন্তু আপনি ওই জাংশনের ক্যারেক্টারিস্টিক্স গুলোকে একুরেটলি পাইতেন। দ্যাটস ওয়াই আমরা যেটা করছি এখানে, যে আমরা পুরা রেফারেল উইন্ডো ক্রিয়েট করছি, যেটা আমাদের প্লেনার মসফেটটার মাঝখান দিয়ে গেছে, যে সকল জায়গা দিয়ে আমার জাংশনটা কভার করে। ওই জাংশন যে সকল জায়গাতে কভার করে ওইটাকে আরো স্পেসিফিক করছি, এবং ওই জায়গায় আমরা রিফাইন ম্যাশ ইউজ করছি। এবং দেখেন যে আমার রিফাইন ম্যাশ যখন আমি ইউজ করছি, তখন কিন্তু আমার ম্যাশের ম্যাক্সিমাম সাইজ এটার চেয়ে কম্পারেটিভলি কি কম। এখানে কত? 0.05, এখানে 0.01, এখানে 0.05, আর এখানে 0.005। তার মানে কি, আমি কিন্তু এখন আরো রিফাইন ম্যাশ করতেছি এই জায়গাটায়, জাস্ট বিকজ অফ আমি জাংশনের ক্যারেক্টারিস্টিক্স গুলোকে কি করতে যাচ্ছি, চ্যানেল অ্যান্ড জাংশনের ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমি বের করতে চাইছি বা দেখতে যাচ্ছি আরো স্পেসিফিক ভাবে। দেন হলো, তারপর হলো বেসিক্যালি আমরা আসি সেন্ট্রোস প্রসেসে। সো সেন্ট্রোস প্রসেস আসলে কি মিন করে? আমরা যে ডিভাইসটা এতক্ষণ বানালাম, তা কিন্তু আমরা ডিজাইন করছি বেসিক্যালি সেন্ট্রোস ডিভাইস এডিটর দিয়ে। তো আমরা বেসিক্যালি একটা জিওমেট্রি বানাইছি, ওটার মধ্যে দেন এভরিথিং আস্তে আস্তে সবকিছু ডিফাইন করে দিচ্ছি। কিন্তু সেন্ট্রোস প্রসেস অন্য ডিফারেন্ট ভাবে কাজ করে। আমরা সবাই জানি যে ফেব্রিকেশন লাইনটা কেমন কাজ করে। আমরা আগে বেসিক্যালি আর সিলিকনের অ্যাঙ্গেল বানাই, দেন ওটাকে পলিশিং করি, ফার্স্টে কাটি, দেন পলিশিং করি। পলিশিং করার পর ওটার মধ্যে আমরা অক্সিডাইজ করি, অক্সিডাইজ করার পর মাস্কিং করি, দেন এচিং করি, দেন হলো আমরা ইমপ্লিমেন্টাইজ ইমপ্লেন্ট করে আয়রন ইমপ্লেন্ট করি, ডিপোজিট করি, দেন হলো ডিফিউজ করি, সো দেন হলো অ্যানালিং করি, রাইট? সো এই প্রত্যেকটা স্টেপ হলো বেসিক্যালি আমাদের ফেব্রিকেশনের অ্যাকচুয়াল স্টেপ। আপনারা যারা যদি ফেব্রিকেশন স্টেপ গুলো জেনে থাকেন, তারা দেখবেন যে এই সবগুলি আমরা কি করি, ফেব্রিকেশনের জন্য ইউজ করি। সো
এই যে আপনারা যদি ফেব্রিকেশন আরো ভালো ডিটেলসলি জানতে চান, দেন হলো পাওয়ারডুর একটা কোর্স আছে, দ্যাট কোর্সের নামটা হলো সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন 101। যেটা করলে আপনারা খুবই ডিটেইলি ফেব্রিকেশন কেমনে করা হয়, যারা এই ফিল্ডে আমরা আছি স্পেসিফিক্যালি, আমাদের ফেব্রিকেশনটা জানা খুবই ইম্পর্টেন্ট। বিকজ আমরা একটা ডিভাইস ইচ্ছা মতো বানায় ফেললেই তো এটা আসলে ফেব্রিকেট করা যাবে কি যাবে না এটা তো আমাদের জাজ করা লাগবে। দ্যাটস ওয়াই আপনি এই কোর্সটা করতে পারেন। এবং একই সাথে ওই কোর্সটা একটা অ্যামেজিং প্র্যাকটিক্যাল ল্যাব ইন্ট্রোডিউস করছে। ওই কোর্সটাকে আমরা, ওইটার নাম হলো ভি ল্যাব, ভার্চুয়াল ল্যাব। সো আপনি হলো গেমিং সিমুলেটরের মতো আপনি ওই ল্যাবের ভিতর হাঁটতে পারবেন। এটা আপনি স্পেসিফিক ওয়েফার তুলতে পারবেন, ওয়েফার। তারপরে হলো আপনি যে ডিভাইস গুলো আছে ওই ডিভাইস গুলোর মধ্যে দিতে পারবেন। তারপর আপনি পলিশিং করতে পারবেন। দেন হলো আপনি লিথোগ্রাফি মেশিনের মধ্যে দিতে পারবেন, লিথোগ্রাফি মেশিন স্টেপ বাই স্টেপ আপনি ইউজ করতে পারবেন। সো এটা হলো পার্ডুর একটা অ্যামেজিং স্টেপ, যে ওরা তাদের ল্যাব গুলোকে, ফেব্রিকেশন ল্যাব গুলোকে আসলে ভার্চুয়ালাইজ করে ফেলছে। এখন আমরা যে কেউ ওই ল্যাব গুলো ইউজ করতে পারি, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে। সো যেটা বলতেছিলাম যে আমাদের যে সেন্ট্রোরাস প্রসেসটা বেসিক্যালি ওই ফেব্রিকেশন স্টেপ গুলোকে ফলো করে। এখন ওই স্টেপ গুলোকে আপনি চাইলে স্টেপ বাই স্টেপ টিসিএল কোড স্ক্রিপ্টিং এর মাধ্যমে দিয়ে আপনি আপনার ডিভাইসটা বাড়াতে পারবেন। সো এখানে জাস্ট আমি একটা স্নিপেট দিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে একটা ছোট প্লেনার মসফেট কে বেসিক্যালি প্রসেস ফ্লোটা কেমন হয়। সো ওরা এখানে যেটা করে বেসিক্যালি ফার্স্টে ওরা একটা জিওমেট্রি, আগে একটা গ্রিড বানায়, সিমুলেশন গ্রিড ডিজাইন করে। এবং ওই গ্রিডের লোকেশন, স্পেসিং, তারপর একটি টপ বটম এটাকে ডিফাইন করেন। তারপর মাঝখানে এটা এখানে বেসিক্যালি যে জিনিসটা করছে এটা হলো আপনি হলো ফার্স্ট একটা গ্রিড ডিফাইন করছেন এখানে, সাপোজ এটাকে নাম দিচ্ছেন টপ। তারপরে হলো আপনার এরকম একটা বটম করছেন, এটার নাম দিচ্ছেন বটম। দেন হলো মাঝখানে যে রিজনটা দিচ্ছেন এটা বেসিক্যালি আপনার সিলিকন। যে সিলিকনটা কোথায় শেষ হবে, উপরেরটা হলো এই টপে, আর শেষ হবে কথা বটমের বটমে। ঠিক আছে। এবং এটার কনসেন্ট্রেশন আপনি দিচ্ছেন হলো, বেসিক্যালি আমরা এখানে সাবস্ট্রেটটা বানাচ্ছি। সো আমাদের কনসেন্ট্রেশনটা ছিল 10⁻17, এবং আমাদের কি দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করছি এটা হলো বোন, রাইট। সো এটা দিয়ে আপনার ডিভাইসটাকে ডিজাইন করলেন, দেন হলো আপনি অক্সাইড থিকনেস দিন। কারণ আপনি চাচ্ছেন হলো এই জায়গাটা অক্সাইড বানাতে, তো আপনি কি করা লাগবে, অক্সাইডটা দেওয়া লাগবে। আর অক্সাইডটা আপনি থিকনেসটা রিফাইন করে দিচ্ছেন। এবং অক্সাইডটা আসলে আপনার সিলিকনের উপর কিভাবে পড়বে, এটা কি চারপাশে ঘুরা ঘুরা পড়বে, নাকি একদম স্পেসিফিক জায়গায় বরাবর পড়বে, সাইড ওয়াইজ পড়বে। আপনি যেহেতু চারপাশে দিতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই আমি দিয়েছিলাম, দিয়েছেন হলো আপনার আইসোট্রপ। এখন তারপর আপনি এখানে এর উপর কি বানাতে চাচ্ছেন, এর উপর আমাদের ডিভাইসে ছিল একটা পলিগেট, পলিসিলিকনের একটা গেট ছিল। সো এই পলিসিলিকনের গেটটা বানানোর জন্য আমরা কি ইউজ করছি, একটা মাস্ক ইউজ করছি যেটাকে নাম দেওয়া হয়েছে গেট মাস্ক। এবং ওইটাকে আমরা পরবর্তীতে এজ করছি, কাটছি, সাইড বরাবর কাটছি। এবং এজটা কেমন ভাবে কাটছি, সাইড বরাবর দেখো এখানে আমরা দিচ্ছি কি অ্যানিসোট্রপ। এবং পলিগেটের থিকনেসটাও আমরা এখানে কি ডিফাইন করে দিচ্ছি। তারপর হলো সাইড বরাবর আপনারা কি দিচ্ছেন, সাইড বরাবর আপনারা দিচ্ছিলেন একটা স্পেশাল দিছিলাম আমরা, দ্যাটস ওয়াই আমরা এখানে ডিপোজিট করছি কি বেসিক্যালি নাইট্রেট। এবং নাইট্রেটটার থিকনেস কত দিছিলাম, 0.04। এবং এটা আমরা চারপাশে দিছিলাম, যে এরকম করে চারপাশে দিছি, দ্যাটস ওয়াই আইসোট্রপিক। পরবর্তীতে আমরা এটাকে কি করছি, এচিং করছি, কাটছি। আর এচিং যখন করছি তখন কি আমরা সাইড বরাবর করছি, দ্যাটস ওয়াই আমরা এখানে দিচ্ছি কি অ্যানিসোট্রপ। অ্যানিও থিকনেসটা হলো ছিল। তারপরে আমরা এই যে দুই সাইড ছিল আমাদের, এই দুই সাইডে আমরা কি করব, ইমপ্ল্যান্ট করব। সো ইমপ্ল্যান্ট করার জন্য আমরা এখানে কি করছি, আর্সেনিক ইউজ করছি। এখন এই যে আর্সেনিকের জন্য যে ডোজটা আমরা দিছি এটা ছিল 5 × 10⁵ সো আপনি যত বেশি ডোজ দিবেন আপনার কনসেন্ট্রেশন তত বেশি হবে। সো বিভিন্ন ফ্যাব গুলো বেসিক্যালি তাদের এই ডোজ, এনার্জি, এই ডেটা গুলো সামটাইমস প্রোভাইড করে থাকে। সো এবং তারা দেখাইছে যে ডোজের সাথে বেসিক্যালি আপনার কনসেন্ট্রেশনের কোরিলেশনটা কেমন। তারপর হলো তারপর হলো এনার্জির সাথেও বেসিক্যালি আপনার এনার্জি যত বেশি হবে আপনার ইমপ্ল্যান্টটা, মানে আয়নটা তত নিচের দিকে প্রবেশ করতে পারবে। তো এই যে নিচের দিকে যাবে যত বেশি হবে, এই এনার্জি তত নিচের দিকে যাইতে থাকবে।
সো এবং হলো মনে করেন টিল্ট এন্ড রোটেশন, বেসিক্যালি আপনি যদি ক্রিস্টাল ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চান আপনার এই জায়গার, তাহলে হলো আপনি টিল্ট এন্ড রোটেশন আপনি করতে পারেন। সো এগুলো যে আমরা কন্ট্রোল করতে পারি বেসিক্যালি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে চাই। তারপরে আসে আমাদের অ্যানালিং টেম্পারেচার। অ্যানালিং টেম্পারেচারটা কি, বেসিক্যালি আমরা যদি মনে করি যে আমরা এখন আয়নটা ইমপ্লিমেন্ট করছি, এখন এটাকে আমি হিট দিব, হিট দিয়ে ওই আয়নটাকে একদম ওই জায়গাটাতে আমি স্টেবল করে ফেলবো। বেসিক্যালি অ্যানালিং এর কনসেপ্ট, অ্যানালিং এর কনসেপ্টটা হলো আপনি যখন একটা সাবস্ট্রেটের উপর আয়ন বোম্বার্ডিং করছেন, তখন ওই জায়গাটা ক্র্যাক তৈরি হয়। এটা যদি আপনারা ইলেকট্রন মাইক্রোস্কোপি ইমেজ গুলো দেখেন ফেব্রিকেশন, তখন দেখবেন যে এরকম ক্র্যাক তৈরি হয়। ঠিক আছে, এটা মনে করেন এই জায়গায় ক্র্যাক করে এই জায়গায় আসছে। এখন আপনি যখন হিট দিবেন, অ্যানালিং টেম্পারেচার দিবেন, তখন যেটা হয় এই ক্র্যাক গুলো দেওয়া হয়ে যায়, ক্র্যাকটা আবার ঠিক হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। তখন এই আয়নটা এখানে থাকে। দ্যাটস ওয়াই এটা হলো টেম্পারেচার। এখন এই যে প্যারামিটার গুলো ওরা এখানে ইউজ করছে, বেসিক্যালি এই প্যারামিটার গুলো হলো আহ, আপনারা বিভিন্ন ট্যাবের যে কনফারেন্স ডেটা, ওই ডেটা গুলো থেকে পাবেন। অনেক সময় ট্যাব এগুলো প্রকাশ করে, আবার অনেক সময় প্রকাশ করে না। সো এই ডেটা গুলো ওখান থেকে পেয়ে আপনারা আপনাদের প্রসেসটা বানাইতে পারেন। এখন কথা হলো যে আমি যদি ডিভাইসটাকে প্রসেস দিয়ে বানাই, আর আমি যদি ডিভাইসটাকে এসডি দিয়ে বানাই, কোনটা মাছ মোর একুরেট? ডেফিনেটলি প্রসেস দিয়ে বানানোটা, যেটা বানাবেন ওইটার যে আউটকামটা আসবে বা রেজাল্টটা আসবে, ওইটা হলো আহ, আপনার যে ফেব্রিকেশন বা এক্সপেরিমেন্টাল ডাটা, ওই ডাটার সাথে মোর অ্যাকুরেট হবে, মোর অ্যাকুরেটলি অ্যালাইন করবে। এসডি তে তো বেসিক্যালি আমরা একটা আইডিয়াল জিওমেট্রি ডিজাইন করতেছি। এখন প্রসেস হলো আমরা তো ম্যাক্সিমাম টাইমই হলো যে ডিভাইস গুলো ডিজাইন করি, এই ডিভাইস গুলো ডিজাইন করে আমাদের রিসার্চ পারপাস, রাইট? সো মনে করেন আপনি একটা সেন্সর বানাবেন, বা আপনি একটা লজিক্যাল একটা একটা মিক্স মোড সিমুলেশন ডিজাইন করবেন। এখন মনে করেন একটা সার্কিট ডিজাইন করে মিক্স মোড সিমুলেশন চালাবেন, ওইটার জন্য আপনি একটা ডিভাইস বানাবেন, বা একটা মেমোরির জন্য একটা ডিভাইস বানাবেন, বা আমরা একটা অ্যাপ্লিকেশন কে ফিক্স করে রিসার্চ করি, ওটার জন্য আমরা ডিভাইসটা বানাই, রাইট? এখন মানে এটা তো এরকম না যে আমি ফ্রিল্যান্সিং ভাবে একটা ডিভাইস বানালাম, ওটা আমি এর কাছে সেল করে দেবো, এটা তো আসলে এরকম, রাইট? তো ওইটার ক্ষেত্রে তখন আপনি এই যে প্রসেসের যে ডেটাগুলো, নোবেল ডিভাইসের ক্ষেত্রে আপনি প্রসেসের ডেটাগুলো তো আপনার জানবেন। তো আপনি যদি নোবেল ডিভাইসের ক্ষেত্রে প্রসেসের ডেটা না জানেন, আপনি কি এই ডিভাইসটা ডিজাইন করতে পারবেন? ডেফিনেটলি পারবেন। দ্যাটস ওয়াই তখন আমরা এইচডি তে আমরা দ্যাটস ওয়াই আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম এইচডি টাকে ইউজ করি। এখন আপনার যে দেখবেন যে প্রসেস, হ্যাঁ অনেকে ইউজ করে, যাদের কাছে মনে করেন যে এই প্রসেসের ডেটা গুলো থাকে। আপনার যদি সেন্ট্রোরাসের যে লাইব্রেরি মডিউল গুলো বা লাইব্রেরি প্রজেক্ট গুলো আছে, ওইগুলোতে দেখে যদি জান, দেখবে যে ম্যাক্সিমাম ওরা ইউজ করছে হলো প্রসেস, ডিভাইসটা বানাইছে প্রসেস দিয়ে। কারণ এই যে প্রসেস দিয়ে যে ওরা ডিভাইসটা বানাইছে, এই ডিভাইসের জন্য যে ডেটা ওরা ডেফিনেটলি ফ্যাব থেকে পাইছে। সো এটা হলো আপনাদের বেসিক্যালি ডিসিশনটা, ভালো লাগবে যে আপনারা কোনটা ইউজ করবেন। ওকে, দেন হলো সেমিকন্ডাক্টর ডিভাইস ফিজিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, বিকজ আমার সেমিকন্ডাক্টর আমরা যত ভালো ফিজিক্স ডিফাইন করতে পারবো, আমরা তো তত একুরেটলি রেজাল্ট পাবো। সো আমি বেসিক্যালি এখন এই সেশনের জন্য আমি বেশি ফিজিক্স এর ভিতরে ঢুকবো না, যেহেতু আমি সেশনটা দিচ্ছি হলো বেসিক্যালি একটা ওভারভিউ দেওয়ার জন্য যে আসলে সেন্ট্রালাইজ আমরা কি জ্ঞান করি। সো দ্যাটস ওয়াই হলো আমরা বেসিক্যালি একটা যদি ডিসিশনটা দেখি, একদম আমরা একদম কোর সেমিকন্ডাক্টর ডিভাইসের ম্যাক্সিমাম কোর মডেল কোনটা, ট্রান্সপোর্ট মডেল কোনটা আমরা ইউজ করি, ডিপ ডিফিউশন মডেল। সো ডিপ ডিফিউশন মডেলের জন্য আমরা কি করি, এই যে ইলেকট্রন এন্ড হোলের কন্টিনিউটি মডেলগুলো, ইকুয়েশন গুলো আমরা সলভ করি। সো এই যে এটা 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 এখানে দেওয়া আছে।
অ্যান্ড একই সাথে আমরা যেটা করি, আমরা হলো ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা দেখতে চাই, যে আসলে আমার মনে করেন যে আমি একটা ডিভাইস বানাইলাম, এই ডিভাইসে এখানে যদি আমি একটা ভোল্টেজ দিই, তাহলে আমার এই ডিভাইসের প্রত্যেক পয়েন্টে আমার পটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড আমার পটেনশিয়াল কত তৈরি করতেছে, এই জিনিসটা আসলে আমরা দেখতে চাই। তো এটাকে বেসিক্যালি আমরা পাই কিভাবে, পয়জন ইকুয়েশনটাকে সলভ করি। সো যেটা হয়, সেন্ট্রাস বেসিক্যালি যেটা করে, এই ইকুয়েশন গুলোকে ও ওর সলভার দিয়ে সলভ করে। আপনি যদি দেখেন যে এই সবগুলোই কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রাইট? সো ও কি করে, ও সলভার দিয়ে বেসিক্যালি ইটারেটিভ ওয়েতে লুপের মাধ্যমে ও এই ইকুয়েশন গুলোকে কি করবে, সলভ করবে। এখন কথা হলো যে তাহলে যদি আমি সেম একটা সলভার বানাইতে পারি এবং সেম জিনিসটা যদি আমি পাইথনেও তো করি, যে পাইথনে আপনি ট্রান্সপোর্ট মডেল সলভ করতে পারেন, পাইথনেও আপনি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারেন এবং একই রেজাল্টে আসবে। এবং অনেক জায়গায় বেসিক্যালি যে কোনো সফটওয়্যার ইউজ করার থেকে পাইথনকে ওরা প্রেফার করে, বিকজ সফটওয়্যার ইউজ করতে গেলে আপনার লাইসেন্স টাইসেন্স এইসব জিনিস আছে। দ্যাটস ওয়াই এখন ওপেন সোর্সে সবাই ফোকাস করে। এখন সবাই মানে এটাকে আরো এপ্রিসিয়েট করে যে আমি পুরো জিনিসটাই আপনি পাইথনে ডেভেলপ করছেন বা ম্যাটল্যাবে ডেভেলপ করছেন, বা সলভারটাই আপনি বানাইছেন ম্যাটল্যাবে বা পাইথন। এই ছাড়াও সেন্ট্রুয়াস বেসিক্যালি আরো কয়েকটা ট্রান্সপোর্ট মডেল দেয়, যেমন থার্মোডাইনামিক, হাইড্রোডাইনামিক, মন্টো কার্লো, কোয়ান্টাম কারেক্টেড ট্রান্সপোর্ট মডেল, এইসব দেয়। সো থার্মোডাইনামিক মডেল গুলো আমরা ইউজ করি বেসিক্যালি যখন আমরা হিট প্রোফাইলটা দেখতে চাই, যে আপনি একটা ডিভাইস বানাইছেন, এটা আপনি একটা মেমোরি চিপ বা একটা প্রসেসরের চিপে ইউজ করবেন, তো ওই চিপটা আসলে হিট হবে। সো আমাদের মনে করেন একটা প্রসেসর যে হিট হয়, এটা কতটুকু পর্যন্ত হিট হয়, এটাকে আমরা ধরি কিন্তু 470 কেলভিন পর্যন্ত। তো 420 থেকে 470 কেলভিন এই রেঞ্জে রাখে। তো আমাদের কিন্তু অনেক সময় দেখা লাগে যে আমরা যে ডিভাইসটা বানাচ্ছি, এটা আসলে আহ কোন টেম্পারেচারে কেমন পারফর্ম করে। সাপোজ এছাড়াও মনে করেন আপনি একটা ডিভাইস বানালেন, এই ডিভাইসটা হলো আপনার স্পেসে যাবে, মানে এই ডিভাইসের যে চিপটা এর স্পেসে যাবে। এখন স্পেসে যদি যায় বা একটা সেন্সর বানালে স্পেসে যাবে, আর স্পেসের টেম্পারেচার তো পৃথিবীর যে টেম্পারেচার এটার সাথে তো ম্যাচ করে না। তখন আপনি যেটা করা লাগে যে আপনার আসলে খুবই লো টেম্পারেচারে আপনার ডিভাইসটা কেমন ফাংশন করে এটা ইউজ করা, চেক করা লাগে। এবং তখন ওই ম্যাটেরিয়াল গুলো ইউজ করা লাগে, যেমন অনেক ক্রায়োজেনিক ডিভাইস। ক্রায়োজেনিক ডিভাইস মানে হলো মনে করেন আপনি ক্রায়োজেনিক টেম্পারেচারে ডিভাইস কেমন বিহেভ করবে, এটা অনেকে দেখে। সো ওটার জন্য স্পেসিফিক ম্যাটেরিয়াল আছে, যেমন গ্যালিয়াম অক্সাইড একটা ম্যাটেরিয়াল। সো ওটা হলো 4 ডিগ্রি 4 কেলভিনেও ওটা ইলেকট্রন ইনকমপ্লিট আয়নাইজেশন দেয়। তো এই তখন আপনারা এই মডেলগুলো ইউজ করতে পারেন। তারপর মন্টো কার্লো হলো একটা বেসিক্যালি সেমি ব্যালিস্টিক মডেল। সো আমরা যখন ডিপ ডিফিউশন ইকুয়েশন ইউজ করি, তখন কিন্তু আমরা কনসিডার করি যে এই ডিভাইসটা আসলে কোনো কোয়ান্টাম ক্যালকুলেশন এখানে আমরা ইনক্লুড করবো না, আমরা জাস্ট নর্মাল ডিপ ডিফিউশন মডেল ইউজ করি। সো ডিপ ডিফিউশন মডেল হলো বেসিক্যালি একটা ক্লাসিক্যাল মডেল, এবং ইটস নট আ ব্যালিস্টিক মডেল যে আপনার ইলেকট্রন গুলো ব্যালিস্টিক ভাবে মুভ করে না। ইটস আ প্রেডিক্টিভ, যে ইলেকট্রন গুলো কেমন মুভ করবে এটা আমরা প্রেডিকশন করতে পারি। কিন্তু যখন আপনার কোয়ান্টাম লেভেলে চলে যাবেন, বা যখন আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা যে ডিভাইসটা একটু আগে ডিজাইন করছি, এটা কি ছিল, এটা ছিল এই সাইডে 0.5 মাইক্রোমিটার, আর এই সাইডে ছিল কি 0.5 মাইক্রোমিটার। তার মানে পুরা ডিভাইসটাই হইলো বেসিক্যালি আমার 1 মাইক্রোমিটার, হুইচ ইজ অনেক বড় কম্পেয়ার টু আমাদের মোবাইল টোবাইল আমরা যে পেড গুলো এখন ইউজ করতেছি বা পিসিতে, তার থেকে অনেক বড়। লাইক আমরা যে আপনারা শুনেন না যে স্যামসাং অ্যাডভার্টাইজ করে যে আমরা এখন 2 ন্যানোমিটার নোড টেকনোলজি নোডে কাজ করি। তারপরে অ্যাপেলের বার্নি চিপ গুলো 1 ন্যানোমিটার টেকনোলজি নোডে কাজ করে। সো ওইগুলো হলো বেসিক্যালি যেটা মিন করে ওরা। সো 1 ন্যানোমিটার 2 ন্যানোমিটার নোডের যে চ্যানেল লেন্থ, এই চ্যানেল লেন্থটা হয় ওটা অ্যারাউন্ড হয় 12-13 ন্যানোমিটারের মধ্যে। সো এই যে 12-13 ন্যানোমিটারে যদি আপনি যান, এখন সিলিকনের যে ডি ব্রগলি ওয়েভ লেন্থের সাইজ হইলো, সিলিকনের হইলো 15 ন্যানোমিটার। আমি আসলে ভুলে গেছিলাম, অ্যারাউন্ড 15 ন্যানোমিটারের মতো হওয়া উচিত। সো এই যে 15 ন্যানোমিটার, দেখেন আপনি চিন্তা করুন, আপনার এখন চ্যানেলই
ম্যাটেরিয়াল যে আপনি চ্যানেলটা বানাচ্ছেন ওই চ্যানেলের ব্রুটলি ওয়েভলেন্থের সমান বা ছোট, তখন কি হয়, তখন ইলেকট্রনটা আসলে ডিভাইসের মধ্যে দিয়ে কিভাবে ফ্লো করবে এটা আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না। এই কারণে এইটাকে আমরা বলি হলো ব্যালিস্টিক ট্রান্সপোর্টেশন। সো ব্যালিস্টিক ট্রান্সপোর্ট করার জন্য সেন্ট্রোরাসের একটা মডিউল আছে যেটাকে আমরা বলি, যেটাকে বলা হয় কিউটিএক্স। এখন প্রবলেম হলো ক্র্যাক ভার্সনে আপনারা এই কিউটিএক্স টা চালাইতে পারবেন না। তো যদি আপনাদের কাছে লাইসেন্স থাকে দেন তখনই হলো এই কিউটিএক্স টা চালাতে পারবেন। এবং এই যে ব্যালিস্টিক ট্রান্সপোর্টটাকে বেসিক্যালি সলভ করা হয় হলো এনইজিএফ। যাদের যারা হলো ফিউচারে এই ডিভাইস নিয়ে ফিজিক্স নিয়ে কাজ করবেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই এনইজিএফ কিভাবে সলভ করে এটা জানা। এটার ফুল ফর্ম হলো নন ইকুইলিব্রিয়াম গ্রিন ফাংশন। এখন আপনি যখন এই কোয়ান্টাম মানে কোয়ান্টাম মডেলিং করতে যাবেন বা আপনার ব্যালিস্টিক ট্রান্সপোর্টকে আপনি মডেলিং করতে যাবেন তখনই আপনার এই এনজিএফ টা লাগবে। এবং সেন্ট্রোসে এটা করা যায় কিউটিএক্স দিয়ে, কিন্তু এটা মানে আনলাইসেন্স এটা করা যায় না। এখন যেটা করা যায় এটা হইলো আমরা এই ব্যালিস্টিকটাকে ইউজ না করে আমরা একটা সেমি ব্যালিস্টিক মডেল ইউজ করতে পারি। এখন এই সেমি ব্যালিস্টিক মডেলটা কি? সেমি ব্যালিস্টিক মডেলটাই হলো বেসিক্যালি মন্টো কার্লো ইকুয়েশন বা মন্টো কার্লো বা কোয়ান্টাম কারেক্টেড ট্রান্সপোর্ট, সেটাকে আমরা বলি। সো বেসিক্যালি আমার এখানে ছিল ড্রিফট ডিফিউশন, যেটা পরবর্তীতে আমরা যদি ব্যালিস্টিক ট্রান্সপোর্ট আর নন ব্যালিস্টিক ট্রান্সপোর্টের মধ্যে মাঝখানে কি চিন্তা করি, দ্যাট ইজ সেমি ব্যালিস্টিক, যেটা হলো মন্টো কার্লো বা কোয়ান্টাম কারেক্টেড ট্রান্সপোর্ট। মন্টো কার্লো একটা, আর কোয়ান্টাম কারেক্টেড বলতে আমরা যেটা বলি ডেনসিটি গ্রেডিয়েন্ট, ডেনসিটি গ্রেডিয়েন্ট সলভার। আচ্ছা, তারপর আমরা যদি আসি দেন হলো যে আমরা আসলে কিভাবে ফিজিক্সটাকে মডেলিং করতে পারি এস ডিভাইসের জন্য। তো আমরা বেসিক্যালি যখন ডিভাইসটাকে ডিজাইন করেছিলাম তখন আমরা যদি দেখি, আমরা কিন্তু ম্যাটেরিয়ালটা পুরো উল্লেখ করে দিচ্ছিলাম, যেমন সিলিকন, সিলিকন অক্সাইড, সিলিকন নাইট্রেট, তারপরে পলিসিলিকন, এগুলো কিন্তু আমরা ডিফাইন করে দিয়েছি। সো আমরা যখন এই ডিফিউশন ইকুয়েশন অ্যান্ড পয়জনের ইকুয়েশনটাকে সলভ করতে যাব তখন কিন্তু আমাদের ওই ইকুয়েশনের যে প্যারামিটার গুলো, ওই প্যারামিটারের ভ্যালু গুলো কিন্তু জানা থাকা লাগবে। এখন সেন্টুরাসের এস ডিভাইস যেটা করে, ও যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়েছে ওদের লাইব্রেরি থেকে, ওই ম্যাটেরিয়াল গুলোর একটা প্যারামিটার ফাইল ও নিজের লগ ফাইলে ফেচ করে। এখন ও যখন নিজের লগ ফাইলে এই প্যারামিটার ফাইলগুলোকে ফেচ করছে, দ্যাট মিনস ওই প্যারামিটারের ওই ম্যাটেরিয়ালের যত প্যারামিটার আছে সবগুলো এখন ওর লগ ফাইলে আছে। এবং এই যে মোবিলিটি মডেল, ডোপিং ডেপথ, হাই ফিল্ড স্যাচুরেশন, নর্মাল, তারপরে আমি রিকমেন্ডেশন মডেল আমরা পড়ছিলাম আন্ডারগ্রেডে, যে শর্ট পিরিয়ডাল রিকমেন্ডেশন, অগার রিকমেন্ডেশন, এই সকল মডেলগুলো যেগুলো আমরা ইউজ করতেছি, এই মডেলগুলোর জন্য যেই ভ্যালুগুলো লাগে ও সব ওই ম্যাটেরিয়ালের প্যারামিটার ফাইল থেকে ও কি করবে, নিয়ে এখানে ফেচ করবে। অ্যান্ড আমাদের এটাও ডিফাইন করে দেওয়া লাগবে আসলে কোন গেটে বা কোন কন্ট্যাক্টে বেসিক্যালি আমার ইকুইলিব্রিয়াম স্টেটে কত ভোল্টেজ। যেমন ইকুইলিব্রিয়াম স্টেটে আমার সবগুলোর ভোল্টেজ কত, জিরো। আর এখানে বেরিয়ার বলতে বেসিক্যালি আমি বেরিয়ার হাইটটাকে বোঝাচ্ছি, আপনার ব্যান্ড গ্যাপের যে বেরিয়ার হাইট, ওয়ার্ক ফাংশন এর যে ব্যান্ড গ্যাপের বেরিয়ার হাইট, ওই জিনিসটাকে আমরা ওখানে বোঝাচ্ছি। আচ্ছা,
তারপর যে পার্টটা আসে এটা হলো আমাদের এজ ডিভাইসের মধ্যে বেসিক্যালি কি কি থাকে। এজ ডিভাইসের মধ্যে আমাদের একটা ফাইল অংশ থাকবে, যেখানে আমার ওই কমান্ড প্রম্পটের জন্য কোথা থেকে ফাইলগুলো আসবে, ইনপুট অ্যান্ড আউটপুট। আউটপুট কি হবে, আমার রেজাল্টস, প্লট, তারপর আইডিভিজি কার্ভ, এগুলো। আর ইনপুট কি, ইনপুট হলো আমার যে ডিভাইসের স্ট্রাকচার। আর স্ট্রাকচারের মধ্যে কি, স্ট্রাকচারের মধ্যে হলো আমার ম্যাশ, তারপর আমার টিডি, এটাকে আমরা বলি টিডিআর ফাইল। সো ম্যাশ, টিডিআর, এগুলো আসে। আর আউটপুটে থাকবে হলো আমি কোন কোন জায়গায় কি কি দেখা যাচ্ছে। আর হলো আমার প্যারামিটার যে ফাইলটা, এটাও কিন্তু আমার কি, এই এস ডিভাইসের জন্য একটা ইনপুট। দেন আমার ফিজিক্সটাকে ডিফাইন করে দেওয়া লাগবে। এখন আপনারা যদি ফিজিক্সটাকে ডিফাইন না করেন, তাহলে যেটা হবে, এস ডিভাইস বা সেন্ট্রোলাস, ওর যে ডিফল্ট ফিজিক্স, ওর একটা ডিফিউশন সলভ করতে বা পয়জন ইকুয়েশন সলভ করতে যে ডিফল্ট ফিজিক্স যেটা, ওই ফিজিক্সটাকে ও কি করতে পারবে, ইউজ করতে পারবে। দেন হলো আমাদের ম্যাথ। ম্যাথ পার্টটা পুরাপুরি এটা হলো সলভার, আপনি সলভারটাকে কেমন ভাবে ইউজ করতে চাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। So, যেমন হলো আপনি সলভারের টিউনিং কেমন করবেন, ইটারেশন কেমন হবে, আপনার ডিজিজ কেমন হবে, কত পর্যন্ত আপনি ইরোড নেবেন, কত পর্যন্ত আপনি ইরোড ছাড়া দিবেন, এভরিথিং এই ম্যাথ পার্টের মধ্যে থাকবে। ইলেকট্রোড পার্টের মধ্যে যেটা বললাম, যে কোন কন্ট্যাক্ট, আগে একটু আগে যেটা দেখলাম ওইটাই, যে কোন কন্ট্যাক্টে আমার কত ভোল্টেজ, ইনিশিয়াল বাস, এগুলো দেওয়া থাকবে, এবং গেটের ওয়াট ফাংশন, ওয়াট ফাংশন, এগুলো অ্যাড করা থাকবে। প্লট বেসিক্যালি আমরা যে এস ভিজুয়াল দিয়ে প্লট দেখতে চাই, বেসিক্যালি আমরা কি কি প্লট দেখতে চাই, আমরা ইলেকট্রনের ডেন্সিটি দেখতে চাই, কনসেন্ট্রেশন দেখতে চাই, হোলের কনসেন্ট্রেশন দেখতে চাই, ইলেকট্রিক ফিল্ড দেখতে চাই, আমরা ইলেকট্রিক স্ট্যাটিক পটেনশিয়াল দেখতে চাই। তারপর তারপর হলো আমরা কারেন্টের ফ্লো কার্ভ দেখতে চাই, আইডিভিজি কার্ভ, এগুলো দেখতে চাই। তো এগুলো এবং সলভে গিয়ে বেসিক্যালি আপনি কি এক্সপেরিমেন্ট করতেছেন, ওইটা হলো আপনার দাঁড়াবে। যেমন হলো আমি যদি আইডিভিজি কার্ড দেখতে চাই, দেন ডেফিনেটলি কি করা লাগবে, আমার ভিডিএস টাকে ফিক্স করে, ভিজিএস বা গেট ভোল্ট, ড্রেন ভোল্টেজটাকে ফিক্স করে গেট ভোল্টেজটা আমাদের চেঞ্জ করা লাগবে। সো এই যে পার্টটা, এটাই হলো আমরা এই সলভ অংশের মধ্যে ইনক্লুড করবো। সো এটা হলো একটা স্নিপেট, যে এই ডিভাইসটা কোড গুলো দেখতে কেমন আসলে। সো এটা হলো একটা ফাইল অংশ, যেটা বললাম যে গ্রিড কি আসছে, এখান থেকে ম্যাশটাকে দিচ্ছে, টিডিআর ফাইলটা রেখে দিচ্ছে, এসডি অথবা এস প্রসেস থেকে যে ম্যাশটা আমরা সেট করছিলাম, তখন ওই ফাইলটা করি। প্যারামিটার থেকে ডট পার ভ্যালু, যেটা বললাম যে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে তাদের প্যারামিটার ভ্যালু গুলো ওইখানে ইনপুট আকারে নিবে। প্লট কি করবে, টিডিআর ডেট। টিডিআর ডেট মানে হলো ও এখানে আহ, যে ফিল্ড আউটপুট বলতে বেসিক্যালি এখানে যেটা বোঝাচ্ছে যে আমরা এই যে যদি কনসেন্ট্রেশনের প্লটটা দেখতে চাই, তারপর হলো আমরা ইলেকট্রিক ফিল্ড গুলো, ভেক্টর গুলো কেমন থাকবে, তারপর আমরা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা কেমন থাকবে। এই যে ফিল্ড আউটপুট গুলো, এগুলো কিন্তু সবগুলো ফিল্ড, স্কেলার বা ভেক্টর ফিল্ড আউট, এই আউটপুট গুলো দেখতে যাচ্ছে। তারপর কারেন্ট প্লটে বেসিক্যালি আমরা আইডিভিজি কার্ভ, সিভি কার্ভ, এগুলোই বেসিক্যালি আমরা সেমিকন্ডাক্টর ডিভাইস গুলোর ক্ষেত্রে দেখতে চাই, ওইগুলো আমরা এখান থেকে দেখতে পারি। দেন আউটপুট হলো লগ। এখন কথা হলো এই যে আমরা যে প্লট গুলোর কথা বলছিলাম, যে আসলে ফিল্ড আউটপুট যেগুলো আমরা দেখতে যাচ্ছি, এগুলো এখানে উল্লেখ করে দিলাম প্লটের মধ্যে। এন্ড এই জায়গাটায় বেসিক্যালি আমি ওই পার্টে বলছিলাম যে সলভারে আপনি সলভারটাকে কিভাবে কন্ট্রোল করবেন, এটা আপনি এই কোডের মধ্যে উল্লেখ করে দেবেন, যে ইটারেশন আছে, ফিজিক্স আছে, ম্যাথড, লিনিয়ার সলভার নাকি কি সলভার হবে, এটা ব্লক করে দাও। তারপর নাম্বার অফ থ্রেডস কেমন হবে, তারপর আপনি হলো মোবিলিটি ডিরাইভস ইন জ্যাকোবিয়ান ফরম্যাটে আপনি ডিরাইভেশন করবেন। তো আপনি যদি এগুলো কিছু নাও দেন, ও ডিফল্ট ওটা ধরা সলভ করবে। এন্ড এটাই হলো বেসিক্যালি আমাদের আইভি স্কুল। এখন আমরা বেসিক্যালি দুইটা ইকুয়েশন, দুইটা আমরা এক্সপেরিমেন্ট চালাম। এক নম্বর এক্সপেরিমেন্ট কি আমাদের, আইভি কার্ভ, আর একটা হলো সিভি কার্ভ। এখন আইভি কার্ভ যে আমরা চালাই, আইভি কার্ভের জন্য কিন্তু আমরা একটা ডিসি অ্যানালাইসিস করি, আর সিভি কার্ভের জন্য আমরা একটা এসি অ্যানালাইসিস করি। এখন আমরা জানি যে ক্যাপাসিটেন্স ভ্যালু তখন আমরা ডিসি দিয়ে করতে পারবো না, বিকজ ফ্রিকোয়েন্সি তখন জিরো। তো আমার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আমার একটা ক্যাপাসিটেন্সের ভ্যালু পাওয়া লাগে। সো এসি পার্ট আপনারা, আমি নেক্সট সেশন গুলোতে দেখাবো যে এসি পার্টটা আমরা এসে কেমনে করি, সিভি কার্ভটা কেমনে বের করা লাগে। বাট আপনাদের হলো মিড টার্মের যে অ্যাসাইনমেন্ট, ওই অ্যাসাইনমেন্ট এবং হলো
আপনাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য বেসিক্যালি সিভি কার্ভ বের করা লাগবে না, আপনাদের যে আইভি কার্ভটা বের করলে হবে। এখন সবার ফার্স্টে আমাদের আইভি কার্ভের জন্য যেটা করা লাগবে যে আমার ডিভাইসটা যখন ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে তখন আমার ডিভাইসটা কেমন পারফর্ম করে। সো এখন ডিভাইসটা যখন ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে তখন সবগুলো ইলেকট্রোডে আমার ভোল্টেজ কত ছিল, সবগুলোতে জিরো ছিল। সো আমার এই যে কাপল ইটারেশন 100 পয়জন, কাপল পয়জন ইলেকট্রন হোল, এই যে কোড, এই কোডটা দিয়ে আমি আসলে মিন করতেছি যে তোমার যে ইলেকট্রোড গুলো জিরো বায়াসে আছে ওই অবস্থাতে ইকুইলিব্রিয়াম স্টেটে তুমি পয়জন, ইলেকট্রন অ্যান্ড হোলের যে কন্টিনিউটি ইকুয়েশন গুলোকে তুমি তিনটে ইকুয়েশনে সলভ করবে। এখন ও এটাকে সলভ করলো, সলভ করার পর এখন আমরা কি চাই, আমরা চাই যে একটা নির্দিষ্ট ড্রেন ভোল্টেজে আমি কি করতে, ডিভাইসটাকে অপারেট করতে, রাইট। সো ড্রেন ভোল্টেজে কেন অপারেট করতে চাই, বিকজ আমরা জানি যে ব্যান্ড ডায়াগ্রাম শিফট করে আর আমাদের জন্য তখন কি করে চ্যানেল ক্রিয়েট করাটা ইজি। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করতেছি, আমরা আগে ড্রেন ভোল্টেজটাকে বাড়াই নিই। ড্রেন ভোল্টেজটাকে আমি কত বাড়াই নিই, কারণ আমরা চাইলে 1 রাখতে পারি, আপনার 0.7, আমি এখানে 0.7 রেখেছিলাম। অ্যান্ড হলো আমি এখানে পয়েন্ট, তার মানে 0 থেকে 0.7 পর্যন্ত যেতে যাচ্ছি, রাইট। সো সো আপনারা যদি দেখেন আমার মেইন টার্গেটটা হলো 0 থেকে 0.7 ভোল্টেজ পর্যন্ত যাবো, এটা হলো আমার টার্গেট। এখন আমি তো চাইলে এই জায়গাটায় কি করতে পারি, ডিরেক্ট চলে যেতে পারবো না, আমার তো এটা একটা সলভার, রাইট। সো আমার তো এটা 0 থেকে 0.7 পর্যন্ত যাইতে হবে। এখন এটার জন্য আমরা এই যে পজ স্টেশনারি পার্টটাকে আমরা ইউজ করছি। তো এই পার্টটা বুঝে খুবই ইম্পর্টেন্ট। সাপোজ আপনার কাছে একটা রাস্তা আছে, রাস্তাটা এখান থেকে একটু পর্যন্ত, and এটা হলো অ্যারাউন্ড 1 কিলোমিটার একটা রাস্তা। এখন আপনি টার্গেট হলো এখান থেকে এখানে যান। এখন এটা অ্যানালজিটা যদি আমরা দিই, এটা হলো জিরো, এটা হলো 0.7 ভোল্টেজ, এখানে যান। এখন আপনি কি করবেন, আপনি একটা ইনিশিয়াল স্টেপ নেবেন একটু। সাপোজ আপনি তো এখানে অনেকগুলো স্টেপ নিয়ে এখানে 0.7, 1 কিলোমিটার রাস্তাটা কভার করালাম। সো আপনি একটা ইনিশিয়াল স্টেপ নিন। এখন এই ইনিশিয়াল স্টেপটা তো আপনি একটুকু নিতে পারেন, আবার একটুকু নিতে পারেন, এখান থেকে একটুকু নিতে পারেন। এখন আমরা কি করব, আমরা সবসময় ইনিশিয়াল একটা ছোট স্টেপ নিয়ে দেখতে চাই আমি যে হাঁটতেছি যে রাস্তায়, ওই রাস্তাটা কি ঠিক আছে কিনা। এখন আপনি মনে করেন একটু ইনিশিয়াল স্টেপ নিয়ে আপনার রাস্তা গেছেও চেঞ্জ হয়, তাহলে একটু স্টেপ নিলে আপনার রাস্তাটা ঠিক থাকতেছে। তো আপনার বড় স্টেপ রাস্তা চেঞ্জ হওয়া কনভার্জেন্স এরর আসার তো কোনো মানে নেই। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা ইনিশিয়াল স্টেপটাকে ছোট ছোট করে নিই। আমরা ইনিশিয়াল স্টেপটাকে ছোট ছোট করে নিব। দ্যাটস ওয়াই আমি এখানে ইনিশিয়াল স্টেপ রাখছিলাম কত, 0.01। ঠিক আছে, তার মানে এই যে পুরো চেঞ্জটার 100 ভাগের 1 ভাগ করে আমি আগাবো। আগানোর পর এখন আমি দেখলাম যে আচ্ছা আমার রাস্তা তো মিলতেছে, রাস্তা যেটা প্রেডিক্ট যাওয়ার কথা ছিল ওই রাস্তাতে আগাইতেছে। এখন যদি আমি স্মুথলি আগাইতে থাকি তখন আমি কি করব, আমার স্টেপটা বাড়াই দিব না আমি, যে একটু স্টেপ নিছে এখন একটু স্টেপ নিব। এখন একটু স্টেপ নিয়ে আমি কতটুক স্টেপটা নিতে পারবো, এটার যে একটা ম্যাক্স ভ্যালু থাকা উচিত। এই ম্যাক্সটাই হলো বেসিক্যালি এই ম্যাক্সটা। ঠিক আছে, এখন আমি যে আমার নেক্সট স্টেপ নিয়ে আমি দেখলাম যে আমি রাস্তাটা আসলে পথভ্রষ্ট হয়ে যেতেছি, যে আমি অন্য দিকে চলে যেতেছি। তখন কি হবে, তখন আমি আরো স্টেপটা কমে নিব। কারণ আমি স্টেপ কি কমায় একদম মনে করেন এই বরাবর নিয়ে আসি, তাহলে কি আমার একটা মিনিমাম লিমিটেশনও দেওয়া লাগবে, আমি কতটুকু পর্যন্ত কমাইতে পারবো, এটাই হলো মিনিমাম। ঠিক আছে, সো সিমিলারলি এখান থেকে আস্তে আস্তে আমি এভাবে করে একটু পর্যন্ত যাবো। সো এই যে জিনিসটা আপনি যদি কনভার্জেন্স এরর হয়, সো আপনার হাতে দুইটা অপশন, হয় আপনি এই যে ইনিশিয়াল স্টেপ, মিন স্টেপ, ম্যাক্স স্টেপ এটাকে কন্ট্রোল করতে পারেন, অথবা ম্যাথ যে সেকশনটা ছিল ওই ম্যাথ সেকশনের ইটারেশন বা ডিজিটস, তারপর নাম্বার অফ ট্রেস এগুলোকে কন্ট্রোল করতে পারেন। তারপর আমরা এখন কি করব, এখন আমাদের ডিভাইসের ড্রেন ভোল্টেজটা 0.7 পর্যন্ত চলে গেছে। এখন আমরা যেটা করব, গেট ভোল্টেজটাকে সোয়াপ করব। এখন আমরা যদি গেট ভোল্টেজকে সোয়াপ করতে চাই তাহলে আমার গেট ভোল্টেজ আগে কত ছিল, 0, এখন কত হবে, এখন আমি এখানে যেটা দিচ্ছি এটা হলো 1। তার মানে আমি দেখতে চাই যে আমার 0 থেকে 1 পর্যন্ত আমার
গেট ভোল্টেজ কেমন চেঞ্জ করলে আমার কারেন্টের ভ্যালুটা কেমন চেঞ্জ হবে। দ্যাটস ওয়াই আমি এখানেও ইনিশিয়াল স্টেপ কি করছি, আরো কমাই দিচ্ছি। নেক্সট স্টেপ কি করছি, আরো কমাইছি। মিন স্টেপ আরো কমাইছি। এখন এখানে আসে দুইটা পয়েন্ট, একটা ইনক্রিমেন্ট একটা ডিক্রিমেন্ট। এখন যদি তোমার ইনিশিয়াল স্টেপ, আমি ওকে যেটা বলতেছি যে তোমার ইনিশিয়াল স্টেপ যদি ভালো হয়, ঠিক আছে, এবং তাহলে তুমি যেটা করবা, তোমার স্টেপ সাইজটারে, সাপোজ স্টেপ সাইজ হলো এক্স, তুমি তোমার স্টেপ সাইজটাকে 1.3 দিয়ে মাল্টিপ্লাই করবে। তার মানে কি স্টেপ সাইজ বাড়লো। যদি এইভাবে স্মুথলি তুমি জায়গায় থাকো তাহলে এভাবে মাল্টিপ্লাই করতে থাকো। আর যদি যদি দেখো যে কনভার্জেন্স হচ্ছে না, দ্যাট মিনস তুমি হলো এটাকে কি করবা, 2 দিয়ে ডিভাইড করবা। এটা যদি এখন ওয়াই হয় সাপোজ, তাহলে এটাকে তুমি 2 দিয়ে ডিভাইড করলে কি একটু হবে, y/2। এটাই হলো বেসিক্যালি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এর মিনিং। আর এখানে যে ম্যাক্স স্টেপ, মিন স্টেপ, ইনিশিয়াল স্টেপ, এই যে উপরেরটার সাথে হুবহু সেম জিনিসই মিন করে। আচ্ছা, তারপরে হলো আমাদের যেই পার্টটা আসে, এটা হলো যে আমরা এজ ভিজুয়ালে বেসিক্যালি আমরা ক্যারেক্টারাইজ করতে পারি আমরা যা দেখতে চাচ্ছি, আউটপুট। ওই আউটপুট গুলোকে আমরা বেসিক্যালি এজ ভিজুয়ালের মাধ্যমে কি করে দেখতে পারি। এখন কথা হলো এজ ভিজুয়ালের মাধ্যমে আমরা কি কি দেখতে পারি। আমরা আহ, আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বা আউটপুট কার্ভ গুলো দেখতে পারি, 2D ফিল্ড গুলো দেখতে পারি, প্যারামিটার যেগুলো আমরা চাই, যেমন সাবস্ট্রেশন সুইং, অন অফ রেশিও, তারপর ড্রেন ইনডিউস বেরিয়ার লোয়ারিং, এইসব দেখতে পারি। তো এবং এস ভিজুয়ালের ডিটেইল ডকুমেন্টেশন আছে, আপনারা চাইলে ওইগুলো পড়লে আপনারা আরো সুন্দর, খুব ভালোভাবে সেন্ট্রোয়াসের ভিতরে প্লটিং করতে পারবেন, এবং প্লটিং করে হলো আপনারা ভ্যালু গুলো দেখতে পারবেন। তো আমরা এতক্ষণ যা দেখলাম তা বেসিক্যালি একটা প্লেনার মসফেট, প্লেনার এন টাইপ মসফেট কিভাবে ডিজাইন করতে হয় ওইটা দেখলাম, রাইট। সো আমরা এইচডি দেখলাম, আমরা ম্যাশ কেমনে করতে হয় এটা দেখলাম, আমাদের ডিভাইস কিভাবে লিখতে হয় এটা দেখলাম। তারপর আমরা যদি ডিভাইসটা, আমি যে ডিভাইসকে সিমুলেট চালাইছিলাম, সিমুলেশন চালানোর পর আমি আসলে এই রেজাল্টটা পেয়েছি। তো বেসিক্যালি ইন্ডাস্ট্রি আসলে টিকেট সিমুলেশন গুলোকে কিভাবে দেখে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এক নাম্বার হলো ইন্ডাস্ট্রি তার ফেব্রিকেশন কস্ট যত পারা যায় তত সে কমাতে চায়। এখন ফেব্রিকেশন কস্ট কমাইতে চাইলে তার যেটা করতে হবে, সে ফেব্রিকেশন লেভেলে কোনো এক্সপেরিমেন্টেশন চালাইতে পারবে না। যা সে এক্সপেরিমেন্ট চালাবে সব তার চালানো লাগবে হইলো সিমুলেশন ফেজ। এখন তার যে সিমুলেশন ফেজ, ওইটাই হলো পুরাটাই চেক করে হলো টিকেট। এবং তার যে অনেক বড় বড় ইয়াগুলো, কোম্পানিগুলো বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গুলো, ওদের নিজেদের চিপের আর&ডি থাকে, আর&ডি টিম থাকে। এবং আমার যতটুকু জানা মতে নিউরো সেমিকন্ডাক্টরও বাংলাদেশেরও একটা টিকেট টিম আছে। এবং ওরা যেটা করে, ওদের যে আউটপুট গুলো ওইটাকে আগে ওরা ট্রায়াল এন্ড এরর করে ফেলে টিকেট, যেটা ওদের কস্টটাকে আরো অনেক কমায়। সেকেন্ড, আপনি একটা ডিভাইস ডিজাইন করছেন, এখন এই ডিভাইসটা আপনার কোন জিওমেট্রির জন্য আসলে অপটিমাম পারফর্ম করতেছে, এটা কিন্তু আপনি এই টিকেট দিয়ে বের করতে পারবেন। যেমন আপনি একটা লেন্থের সোয়াইপ যদি চালান, এই লেন্থের সোয়াইপ চালাইলে আপনি দেখতে পারবেন যে এক এক লেন্থের জন্য আমার প্যারামিটার গুলো বা পারফরমেন্স গুলো কেমন হচ্ছে, এবং কোন লেন্থে সবচেয়ে অপটিমাম পারফর্ম করতেছে। তখন আপনি কি করবেন, আপনার মেইন ডিভাইসে আপনি এই লেন্থটাই রাখবেন। সিমিলারলি আপনি যে কোনো টাইপের জিওমেট্রিক্যাল সোয়েপ বা ম্যাটেরিয়াল সোয়েপ আপনারা টিকেটে চালাইতে পারবেন। থার্ড হলো ক্যালিব্রেশন। সো ক্যালিব্রেশনের পার্টটা আমি আগেই বলছি যে আসলে আমাদের যে কোনো রিসার্চ করার ক্ষেত্রে ফার্স্ট কাজ হলো এক্সপেরিমেন্টাল একটা
কনফারেন্স পেপার বা জার্নালের ডেটার সাথে বেসিক্যালি আমাদের ডিভাইসটাকে কি করে নিয়ে আসে, ক্যালিব্রেট করে নিয়ে আসে। সো আমরা যখন ক্যালিব্রেট করবো অল টাইম মনে রাখা লাগবে আমরা যাতে স্টাবলিশ ফাউন্ড ডেটা গুলোকে নিই, যেমন আইম্যাক এর ডেটা হইতে পারে, আইবিএম এর ডেটা হইতে পারে, ইন্টেল এর ডেটা হইতে পারে, স্যামসং এর ডেটা হইতে পারে। আমরা স্টাবলিশ ফাউন্ড ডেটা গুলোকে নিই এবং ওইটার সাথে আমাদের ডিভাইস গুলোকে ক্যালিব্রেট করার ট্রাই করবো। সো পরবর্তীতে যেটা কনভার্জেন্স। সো আমাদের যেটা টার্গেট থাকবে, আপনারা যখন ফার্স্ট সিমুলেশন গুলো চালাবেন দেখবে যে আপনাদের কনভার্জেন্স এগুলো আসবে। হ্যাঁ, এখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই। এবং কনভার্জেন্স এগুলো সব টিকেট সলভারেরই আসে, কনসোল টনসোল থেকে শুরু করে সবার আসে। এখন আপনি কনভার্জেন্সটাকে আসলে কিভাবে, ওই যে জিনিসগুলোকে যেগুলোকে আমি বললাম টিউন করা লাগবে, ওই টিউনিংটা আপনি কিভাবে করলে আপনার বেসিক্যালি কনভার্জেন্স আসবে না, এটা আসলে আপনার কনভার্জেন্স স্কিল। সো এটা হলো বেসিক্যালি সবারই ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে শেখা লাগে। এন্ড সবারই, আমিও এইভাবে শিখছি, আমি যাদের থেকে শিখছি ওরাও এইভাবে শিখছে, সবাই এইভাবে শিখে বেসিক্যালি। তারপরে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হলো আমরা যদি যে নোভেল ডিভাইস আর্কিটেকচার নিয়ে চিন্তা করি, ওই ডিভাইস গুলোতে বেসিক্যালি আমাদের রেজাল্ট গুলো কি আসবে এটা কিন্তু আপনারা জাস্ট পেপার পড়লে পারেন। এবং আপনারা যদি এগুলো সিমুলেট করেন তাহলে দেখবেন যে ওই যে ডিভাইস গুলোকে সিমুলেট করা কিন্তু টিকেট সেন্ট্রো আছে মাচ মোর ইজিয়ার। তখন যেটা হবে, তখন আপনাদের একটা ফুল ফ্লেজেড আইডিয়া আসবে যে আসলে আপনারা কোন কোন ডিভাইস কেমন কত ইজিলি ডিজাইন করতে পারবেন। থার্ড হলো, আপনারা যারা বেসিক্যালি এই ডিভাইস ফিল্ডে থাকবেন পরবর্তীতে বা রিসার্চ করবেন, তখন দেখবেন যে আপনি যে কনভেনশনাল ডিভাইস গুলো, এই ডিভাইস গুলো দিয়ে তেমন একটা নোবেল কাজ দেখাইতে পারবেন না, বিকজ অলরেডি স্যাচুরেটেড, রাইট? সো আপনাদের যে করা লাগবে কি, অন্যান্য আর্কিটেকচার গুলো বা অ্যাপ্লিকেশন দিয়ে ফোকাস করা লাগবে। তখন যেটা হয়, আপনারা যদি টিকেট মানে হ্যান্ডি হয় আপনাদের জন্য, তখন আপনারা কি করতে পারবেন, অনেক নোবেল আর্কিটেকচার এক্সপ্লোর করতে পারবেন এবং যেটা আপনাদের পেপারের নোবেলিটিকে আরো অনেক বাড়ায় দিবে। সো এটা হলো দ্য ফ্লো ইন ওয়ান পিকচার যেটা আমরা এতক্ষণ বললাম। থ্যাংক ইউ। সো অ্যান্ড হলো এখন আমরা যেটা দেখবো এটা হলো আসলে সেন্ট্রোরাস সফটওয়্যারটা কিভাবে যায় আমরা, তাহলে ভিতরে পার্ট আমরা কি হয় একটু দেখি। আচ্ছা, তো এই যে পার্টটা যেটা আমি বলছিলাম যে আপনাদের ওয়ার্ক বেঞ্চ, ঠিক আছে? সো আপনারা যদি যে কোনো প্রজেক্টে যান, আচ্ছা আমি আবার একটু ফার্স্ট থেকে দেখাই। মনে করেন হলো আপনারা অন করছেন, অন করার পর এরকম একটা লিনাক্সের এনভায়রনমেন্ট আসবে আপনাদের সামনে। বেসিক্যালি এখানে যাবেন আপনারা অ্যাপ্লিকেশনে, সিস্টেম টুলসে, তারপর এখানে এটা দিয়ে টার্মিনাল যেতে পারেন, অথবা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল যেতে পারেন। এখানে গিয়ে লিখবেন SWB। SWB এর ফুল ফর্ম হলো সেন্ট্রাস ওয়ার্ক বেঞ্চ। লিখে এন্টার প্লেস করলে তখন আপনাদের ওয়ার্ক বেঞ্চটা ওপেন হবে। সো এই ওয়ার্ক বেঞ্চে আমার এখন এখানে কোনো প্রজেক্ট খোলা নাই। দ্যাট মিনস আমাকে একটা টেম্পোরারি ওরা একটা ফাইল শো করতেছে। সো আমি যদি এখন নিউ প্রজেক্টসে যাই, আমি একটা নতুন প্রজেক্ট আসলাম, এন্ড সবার কাছে যেটা মাথায় রাখা লাগবে আমার এটাকে সেভ করা লাগবে। সো আমি যদি এটাকে সেভ করতে যাই, আমি কোন ফোল্ডারে সেভ করব? সো মনে করেন HTTP তে আমার সব ফোল্ডার গুলো আছে যেগুলো আমি সিমুলেশন চালাইছি অলরেডি। সো এখানে গিয়ে মনে করেন আমি যদি লিখি যে নিউ সামথিং কিছু দিলে আমার বেসিক্যালি নতুন ফোল্ডার এখানে ক্রিয়েট হলো। এখন আমি বেসিক্যালি এই যে নিউ ফোল্ডারটা ক্রিয়েট হলো, এখন আমি এখানে বেসিক্যালি সবার ফার্স্ট আমি কি করছিলাম, HDB, রাইট? সো আমি এখানে রাইট ক্লিক করলাম, অ্যাডে যাব, অ্যাড অপশনে যাওয়ার পর আমি এখানে টুলসে যাব, টুলসে যাওয়ার পর এখানে আমরা কি দেখছি, SDA, রাইট? SDA টাকে ক্লিক করবো, ওকে দিব, অ্যাপ্লাই, ওকে। সো আমার SDA এসে বললো।
তারপরে আমরা যেটা করব যে আমার এসডি এর পরের অপশনটা কি ছিল, আমরা এস ডিভাইস, তার মানে আবার এখানে রাইট ক্লিক করব, অ্যাড অপশনে যাব, টুলসে যাব, এস ডিভাইসে যাব, ওকে, অ্যাপ্লাই। এখন হলো আমরা যে কোডগুলো এতক্ষণ দেখলাম, এই কোডগুলো আসলে কোথায় লিখবো? এই কোডগুলো আমরা লিখবো এই এসডিএল তে যাওয়ার, রাইট ক্লিক করার পরে এডিট ইনপুট যে অপশনটা আছে, এই এডিট ইনপুটে যাব, এখানে কমেন্টস এ যাব। আমরা বেসিক্যালি কমেন্টে যাব যদি আমরা কমান্ড প্রম্পট ইউজ করতে চাই, মানে পিসিএল স্ক্রিপ্টিং করতে চাই। আর যদি আমরা গুই ইউজ করতে চাই দেন আমরা বাউন্ডারি ফাইলে নেব। সো আমরা কমান্ডে যাব, কমান্ডে যাওয়ার পর যেটা করব, এই জায়গাটাতে আমরা বেসিক্যালি আমাদের এসডি কোডটা লিখবো। অ্যান্ড সিমিলারলি আমরা এস ডিভাইসের ক্ষেত্রে সেম জিনিসই করতে পারি। এখানে কমান্ডে যাব, কমান্ডে যাওয়ার পর এখানে আমরা আমাদের এস ডিভাইসের যে কোডগুলো ছিল, এই যে ফাইল, ইলেকট্রোড, তারপর ম্যাথ, সলভ, এই কোডগুলোকে লিখব। অ্যান্ড এই যে এডিট অপশনের যদি যান, এডিট ইনপুট, তারপর দেখবেন যে এখানে প্যারামিটারের একটা অপশন আছে বা ইনপুট প্যারামিটার একটা অপশন আছে। সো আপনি কি করবেন, চুজ ম্যাটেরিয়াল যাবেন। এইগুলো হলো সেন্টুরাস এর লাইব্রেরি ম্যাটেরিয়াল। এই লাইব্রেরি ম্যাটেরিয়াল থেকে আপনি যে কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে পারবেন। ডিটেল ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন এগুলোতে দেওয়া আছে। আপনি যেগুলো যেগুলো ক্লিক করবেন ও এগুলো নিয়ে একটা প্যারামিটার ফাইল তৈরি করবে। আমরা এস ডিভাইসে যেটা দেখছিলাম যে প্যারামিটার ফাইল থেকে ও ম্যাটেরিয়ালের প্যারামিটার গুলো এক্সট্রাক্ট করে, ওই ফাইলটাই পরবর্তীতে ও এক্সেস করবে। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমি হাফিয়াম অক্সাইড সাপোজ, আচ্ছা সাপোজ মনে করেন আমি সিলিকন ইউজ করবো, সিলিকন ডাইঅক্সাইড ইউজ করবো, টাইটানিয়াম, টাইটানিয়াম নাইট্রেট সাপোজ ইউজ করবো, দেন হলো সিলিকন নাইট্রাইড ইউজ করবো। দিয়ে আমি যদি ওকে দিই, দেন হলো আমার একটা প্যারামিটার ফাইল তৈরি হবে। প্যারামিটার ফাইল এখানে তৈরি হয়ে যাচ্ছে। তারপর হলো আপনারা যদি ডিরেক্ট যাতে যেতে চান, ওই দুইটাতে যেতে চান, দেন এইচডি দিলে দিয়ে দুইতে যেতে পারবেন। এই যে এটা হলো যে বইয়ের কথা বললাম, আমরা তো একটু আগে দেখলাম যে কিভাবে কমান্ড ফর্ম দিয়ে কোড করে আমরা করতে পারি। আমরা চাইলে বই দিয়েও ডিভাইসটা ডিজাইন করতে পারি। সো আপনি ফার্স্টে ম্যাটেরিয়াল সিলেক্ট করবেন, দেন বেস সিলেক্ট করবেন। দেন হলো বেসিক্যালি আমাদের এই যে ড্রতে যাওয়া লাগবে। ড্রতে যাওয়ার পর আমরা যেটা ইউজ করব এটা হলো টু ডি ক্রিয়েট টুলস। আপনি যদি টু ডি ইউজ করতে চান টু ডিতে যাবেন, আর যদি থ্রি ডি ইউজ করতে চান থ্রি ডিতে যাবেন। টু ডি ক্রিয়েট টুলে গেলে রেক্টেঙ্গুলার রিজন যদি আমি চিন্তা করি, আমরা এখানে একটা রিজন দিলাম, এখানে একটা রিজন দিলাম। সো আমার কি হলো, এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স তৈরি হলো, রাইট? সো আপনার যদি দেখেন এই রেক্টেঙ্গুলার বক্স তৈরি হওয়ার সাথে সাথে এখানে কি আমার একটা কোড জেনারেট হয়েছে না? এখন আপনারা বলেন যে এই কোডটাই কি আমরা স্লাইডে দেখেছিলাম না, এস ডি জিও কোলন ক্রিয়েট রেক্ট্যাঙ্গল পজিশন, তার মানে দিস পজিশন অ্যান্ড দিস পজিশন, এবং ম্যাটেরিয়াল কি ছিল আমাদের সিলিকন, এবং রিজনের নাম দিচ্ছে রিজিয়ন ওয়ান। এখন আপনারা চিন্তা করেন, সেম জিনিসটা আপনারা বারবার হাতে হাতে করার থেকে না থেকে আপনি যদি একটা লাইন কোড লিখে দেন, তাহলেই কিন্তু আপনি এটা দিয়ে আপনি জাস্ট একটা লাইন লিখে দিলে ও কি করবে, ও এই ডিভাইস গুলোকে বা ও জিওমেট্রি গুলোকে ও নিজে থেকে ড্র করে নেবে। সো আপনারা যদি কন্টাক্ট ডিফাইন করতে চান বা বডি ডিফাইন করতে চান, তখন এই যে কন্টাক্ট সেট আপনার কন্টাক্ট ক্রিয়েট করা লাগবে। কন্টাক্টে যাবেন, কন্টাক্ট সেট ডিফাইন করবেন, কি কি কন্টাক্ট ইউজ করবেন। যেমন এখানে আপনি দিবেন হলো ফ্রেম, সোর্স, গেট, বডি। এইখানে কন্টাক্টের নামগুলো লিখবেন, কালার লিখে দিবেন, সেট করবেন। তারপরে হলো আপনি সেট করলে যেটা হয়, তারপর হলো সেট কন্টাক্টস ক্লিক করলে আপনি এখানে কন্টাক্টস এর সব লিস্ট গুলো পাবেন। তারপর আপনি বেসিক্যালি একটা জিওমেট্রিক কোন জিনিসগুলোকে নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি কি এই সাইডের লেয়ারটাকে নিয়ে কাজ করতে চাইছেন, নাকি বেজ নিয়ে কাজ করতে চাইছেন, নাকি কোন সাইড নিয়ে কাজ করতে চাইছেন,
তারপর আপনি কি বডি সিলেক্ট করতে চাইতেছেন, ফেস সিলেক্ট করতে চাচ্ছেন, এজ নাকি ভার্টেক্স, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমরা কোডের ক্ষেত্রে যেটা করছিলাম, এটা কিন্তু আমরা এই উইন্ডোটা ইউজ করছিলাম, ওয়েব উইন্ডো। সিমিলারলি আপনার ম্যাশ, এখান থেকেও ম্যাশ ডিফাইন করতে পারবেন, ডিভাইস ডিফাইন করতে পারবেন, কন্ট্যাক্ট ডিফাইন করতে পারবেন, ড্র ডিফাইন করতে পারবেন। সো এটা হলো আপনাদের উপর আসলে ডিপেন্ড করে আপনারা কি গুই ইউজ করতে চান নাকি হলো আপনার কোডের মাধ্যমে করতে চান। বাট আমার সাজেশন হবে বা আমার রেকমেন্ডেশন হবে যে হলো কোড বা ডিটেল কোড যেটা ওটা ইউজ করার জন্য। তাহলে হলো আপনারা ডিটেল মানে অনেক টাইপের আর্কিটেকচার নিয়ে কাজ করতে পারবেন। তো আর হলো আপনারা যদি এনি রিলেটেড ডিভাইস হেল্প আপনাদের জানতে হয়, তাহলে আপনারা এই ম্যানুয়ালসে যেতে পারেন। ম্যানুয়ালসে মনে হয় এখানে দেওয়া নাই, আপনারা ট্রেনিং এ যাবেন। ট্রেনিং এ গিয়ে আপনারা সব টুলস রিলেটেড ওদের পুরা ট্রেনিং ওদের দেওয়া আছে। এবং আপনাদের যদি টাইম থাকে আপনারা চাইলে এই ট্রেনিং গুলো করে ফেলতে পারেন। যেমন হলো সিনক্রোনাস ডিভাইস এডিটরে গেলে আপনারা হলো এই যে এটা করলে, পুরোটা করলে আপনারা কিভাবে একটা 2D ডিভাইস সিমুলেট করে, এটা হলো ডিজাইন করে, এটা আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা 3D তে করলে কিভাবে একটা 3D ডিজাইন করে এটা পেয়ে যাবেন। এইটা, এই জায়গাটা জাস্ট ডকুমেন্টেশনটা পড়লে যে ম্যাশ কিভাবে ক্রিয়েট করা লাগে এগুলো পেয়ে যাবেন। সিমিলারলি আপনার যদি ডিভাইসে যান, আপনি এখান থেকে মিক্স মোড সিমুলেশন কেমনে করে এটাও পেয়ে যাবেন, যে মিক্স মোড সিমুলেশন আসলে কিভাবে করে, যে এসি অ্যানালাইসিস কিভাবে করে, যে এটা কি স্পাইস ফাইলে কিভাবে কনভার্ট করে। সো এগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও মনে করেন যে অনেকগুলো লাইব্রেরি ফাইলে, এই যে নিচের এগুলো সবগুলো লাইব্রেরি ফাইল, এই লাইব্রেরি ফাইলে আপনাদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি করে দেওয়া আছে। আপনারা চাইলে এই প্রজেক্ট গুলো ওপেন করে 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 ওই প্রজেক্ট গুলো করতে পারেন এবং করে বুঝে নিজে থেকে করতে পারেন। যেমন এখানে অনেকগুলো ফিল্ড থেকে ডিজাইন দেওয়া আছে। তারপর ডিউরিং স্টার্টের যদি যান আপনার এসডিএ তে গেলে আপনার বিজিটি, ফিনফ্যাট, মসফেট, মসফেট 3D ডিভাইস কিন্তু ডিজাইন করেন। তারপরে এসব এভরিথিং এখানে দেওয়া আছে। তো আপনার সিমোসে গেলে আপনারা, আমরা এতক্ষণ যেটা দেখলাম বেসিক্যালি আমরা কি দেখলাম, একটা এনমোস দেখলাম, রাইট? আমি সিমিলারলি আমি একটা পিমোসও ডিজাইন করতে পারি। তাহলে এই এনমোস পিমোসকে আমি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি। সিস্টেমের মধ্যে নিয়ে এসে আমি এখানে কি চালাইতে পারি, একটা মিক্স মোড সিমুলেশন চালাইতে পারি। মানে ওই মিক্স মোড সিমুলেশন চালানো মানে কি, বেসিক্যালি আমি একটা সিমোস ডিজাইন করলাম, সিমোস ইনভার্টার ডিজাইন করলাম, রাইট? সো ওই সিমোস গুলো বিভিন্ন লেন্থের সিমোস গুলো এখানে দেওয়া আছে। সো এগুলো আপনারা দেখতে পারেন। সো আমি যদি আপনাদের একটা নর্মাল প্রজেক্ট দেখাই, যে এস ডি কোডটা কিভাবে লেখা হয় প্রজেক্টের মধ্যে, বেসিক্যালি এটাই হলো আমি আপনাদের স্লাইডে দেখাইছিলাম। সো আপনারা যদি ফার্স্টের দিকেই যান, দেখুন এস ডি ক্লিয়ার, তারপর ও রেক্টেঙ্গেল গুলোকে জেনারেট করছে, তারপরে হলো ও জাস্ট কন্ট্যাক্ট গুলোকে ডিফাইন করছে, যে কোন জায়গায় কোন কন্ট্যাক্ট থাকবে। তারপরে ও যে কি করছে, ডোপিং প্রোফাইল ক্রিয়েট করছে, ডোপিং প্রোফাইলের ম্যাটেরিয়াল ক্রিয়েট করছে, তারপর ডোপিং প্রোফাইল রিজিয়ন ডিক্লেয়ার করছে, তারপরে রেজাল্ট উইন্ডো গুলো ক্রিয়েট করছে। দেন হলো এগুলোকে রিপ্লেস করছে, যেটা আমরা তৈরি করছি। দেন হলো সিমিলারলি আমরা যে ম্যাশ রিফাইনমেন্ট করছিলাম, ওরাও এখানে ম্যাশ রিফাইনমেন্ট করছে। এটা হলো সেমপ্লাসের একটা লাইব্রেরি প্রজেক্ট, আমি ওখান থেকে দেখাচ্ছি বেসিক্যালি আপনাদের। তো আপনারা চাইলে এই প্রজেক্টটা আপনাদের নিজেদের লাইব্রেরি ফাইল থেকে আপনারা এটা ওপেন করতে পারেন। আমি ওপেন করে ওপেন করতে পারবেন বাট সিমুলেট করতে পারবেন। সিমুলেশন চালানোর জন্য আপনাদের যেটা করা লাগবে, এটা হলো এই ফাইলটা যদি আপনারা দেখতে চান, তাহলে যেটা করা লাগবে আপনাদের, আমার মনে হয় ছিল এসডি তে, হ্যাঁ এই যে এই ফাইলটাকে জাস্ট আপনারা কপি করবেন। দেন হলো এখানে আসবেন, এখানে এসে পেস্ট করলেই এই ফাইলটা এখানে এসে যাবে। দেন হলো আপনারা এখানে এই চিহ্নটা রানে ক্লিক করলে অটোমেটিকলি সব একটার পর একটা রান হতে থাকবে। আপনারা চাইলে এই যে রান হওয়ার পর, আচ্ছা এখানে একটা জিনিস আছে যেটা হলো, আপনার যখন এই ব্লু কালার থাকবে দ্যাট মিনস রানিং, আর ইয়েলো কালার মাই ডান দ্যাট মিনস, আমার যেহেতু এখানে ইয়েলো কালার দ্যাট মিনস এখানে আমার সিমুলেশন চালানো অলরেডি হয়ে গেছে। সো এখানে ক্লিক করে আপনারা যদি এখানে যান,
ফুল ভিজুয়াল, তাহলে আপনারা ওই ডিভাইসটা দেখতে পারবেন। এখন কথা হলো যে এখানে একটা ভ্যালু লেখা, এই ভ্যালুটা আসলে কি? আপনারা যদি এই এসডি কোডটায় যান, ভিতরে ঢুকেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে টি অক্সাইডের যে থিকনেসটা, এই অক্সাইডের থিকনেসটা ডিফাইন করা নেই। আপনারা দেখেন যে সবগুলো ভ্যালু এখানে ডিফাইন করা আছে, যে আমার জিওমেট্রির ভ্যালু গুলো কেমন হবে, বাট এখানে কিন্তু অক্সাইডের যে থিকনেসটা এটা কিন্তু এখানে ডিফাইন করা নেই। সো এটা আসলে কি মিন করে? এটা মিন করে এই অক্সাইডের থিকনেসটা এটা ডিপেন্ড করে আপনি ওকে কোন অক্সাইডের ভ্যালু, থিকনেসের ভ্যালুটা দিবেন। দ্যাটস ওয়াই আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে একটা অক্সাইডের থিকনেসের ভ্যালু, দ্যাট মিনস আপনি এখন চাইলে এখানে অক্সাইডের 5টা যদি ভ্যালু দেন থিকনেসের, দেন হলো আপনার এই পুরা জিনিসটাই 5টা অক্সাইড থিকনেসের জন্য কি হবে, সিমুলেট হবে। সো এটা আমরা কিভাবে অ্যাড করি? এটা মনে করেন আপনি এখানে অ্যাড করতে চান, সাপোজ এখানে যাবেন, সরি, এই যে নিচের এই বড় প্রশ্ন আসবেন, দেন হলো আপনি এক্সপেরিমেন্টের প্যারামিটারে যাবেন, অ্যাড প্যারামিটার বা ভ্যালু দিতে চান। তারপর আপনি কোন প্যারামিটার ইউজ করতে চাচ্ছেন, যেহেতু আপনি এখানে টিওএক্স আছে, দেন এখানে কি লিখবেন, টিওএক্স লিখবেন, নিচে চলে আসবে আপনি কোন কোন ভ্যালু চাচ্ছেন, এই ভ্যালু গুলো এইভাবে লেখা লাগবে, 0.004 স্পেস 0.006 স্পেস 0.008। ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই দিলে এখানে চলে আসবে, এখানে চলে ওকে দিলে ওর এখানে ভ্যালু গুলো তৈরি হবে। সাপোজ এটার নাম আমি দিলাম মনে করেন কে, দেখেন নিচে। এখন যদি আমি সিমুলেট করি, ও সবগুলো একসাথে সিমুলেট করতে, আপনি চাইলে কয়েকটা স্পেসিফিক কয়েকটা সিমুলেট চাইলে আপনি এই দুটাকে সিমুলেট ফিক্স করে তাহলে সিমুলেট চালাতে পারেন। সো বেসিক্যালি আমরা যখন রিসার্চ করি, তখন হলো আমরা তো অনেকগুলো সোয়েব চালাই, রাইট, প্যারামিটার সোয়েব চালাই। সো এই প্যারামিটার সোয়েব পার্টটার জন্য এই জিনিসটা হলো খুবই ইম্পর্টেন্ট, যে আমার প্রত্যেকটা প্যারামিটার ভ্যালু অটোমেটিক্যালি সোয়েব হবে, সোয়েব হয়ে ও নিজে নিজেই সিমুলেশন চালাইতে থাকবে। ঠিক আছে, আর এই যে প্রত্যেকটা রো, এই প্রত্যেকটা রো হলো বেসিক্যালি একটা এক্সপেরিমেন্ট। সো আমরা ইচ্ছা করলে এখানে আবার কাস্টম এক্সপেরিমেন্টও কি করতে পারি, অ্যাড করতে পারি। সো আপনাদের যে মিড টার্মের যে অ্যাসাইনমেন্টটা থাকবে, এটা হলো একটা সিলিকন অন ইনসুলেটরের উপর, এবং হলো ফুললি ডিপ্লিটেড সিলিকন অন ইনসুলেটর, ডাবল গেটের, এটার উপর। সো এটা হলো, এটার একটা পেপার আমি আপনাদের দিব, ওই পেপারটা বেসিক্যালি আপনাদের সিমুলেট করা লাগবে। অ্যান্ড এই পেপারটা হলো ব্যারাল স্যারকে আমি দিয়ে দিব। ব্যারাল স্যার আমাকে বলছে যে ওই অ্যাসাইনমেন্টের নিউজটা আপনাদের জানা দেওয়ার জন্য। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান আজকে সেশনে জয়েন করার জন্য। And কারো কোনো কোশ্চেন থাকলে আমার মেল, আমাকে মেল করতে পারেন, অথবা আপনাদের যে গুগল ক্লাসরুম আছে ওই গুগল ক্লাসরুমে আপনারা আমাকে নক দিতে পারেন বা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ।